গুড ইভিনিং এভরিওয়ান। তাহলে আমাদের আজকে আমি বলেছিলাম তোমাদের অর্গানিক কেমিস্ট্রি স্টার্ট করব। তাহলে ফার্স্ট চ্যাপ্টার যেটা আছে তোমাদের সেটা ক্লাস 12-এ হ্যালো অ্যালকেন অ্যান্ড হ্যালো অ্যারিন। তাহলে চলো শুরু করা যাক। এই চ্যাপ্টারে আমাদের মেন যে টপিকসগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে এই হ্যালো অ্যালকেন বা হ্যালো অ্যারিনের ইউপ্যাক সিস্টেমে যে নমেনক্লেচার সেটা পড়তে হবে। এছাড়া প্রিপারেশন কিভাবে করা যায়, হ্যালো অ্যালকেন কিভাবে প্রিপেয়ার করব বা হ্যালো অ্যারিন কিভাবে প্রিপেয়ার করব, বা তাদের বিভিন্ন যে কেমিক্যাল রিয়াকশনস গুলো আছে সেগুলো কিভাবে এই হ্যালো মানে কেমিক্যাল রিয়াকশনে কিভাবে হ্যালো অ্যালকেন বা হ্যালো অ্যারিন ইনভলভ থাকে সেগুলো নিয়েও ডিসকাস করব। এছাড়া কোরিলেট দ্য স্ট্রাকচার অফ হ্যালো অ্যালকেন অ্যান্ড হ্যালো অ্যারিনস উইথ ভেরিয়াস টাইপ অফ রিয়াকশন। আমরা কোরিলেট করব কি না হ্যালো অ্যালকেন আর হ্যালো অ্যারিনের স্ট্রাকচারের সাথে বিভিন্ন টাইপের রিয়াকশন গুলো কিভাবে কোরিলেট করে আছে, কিভাবে মানে তাদের মধ্যে কি রকম সম্পর্ক সেটা জানবো। এছাড়া অ্যাপ্রিসিয়েট দ্য অ্যাপ্লিকেশন অফ অর্গ্যানোমেটালিক কম্পাউন্ড, এই যে অর্গ্যানোমেটালিক কম্পাউন্ড এগুলোর অ্যাপ্লিকেশনটা কোথায় সেগুলো নিয়েও ডিসকাশন করব। এছাড়া পলিহ্যালোজেন কম্পাউন্ড আছে, কিছু পলিহ্যালোজেন কম্পাউন্ড আছে সেগুলোর এনভায়রনমেন্টাল এফেক্টস গুলো সেগুলোর ওপর একটু হাইলাইট করব। চলো তাহলে আমরা ফার্স্টে একটু ইন্ট্রোডাকশন গুলো পড়ে নিই যে হ্যালো অ্যালকেন বা হ্যালো অ্যারিন বলতে আমরা কি বুঝি। সেটা হচ্ছে দেখো, দ্য রিপ্লেসমেন্ট অফ হাইড্রোজেন অ্যাটমস ইন অ্যান অ্যালিফ্যাটিক অর অ্যারোমেটিক হাইড্রোকার্বন বাই হ্যালোজেন অ্যাটম রেজাল্টস ইন দ্য ফর্মেশন অফ অ্যালকাইল হ্যালাইড অর অ্যারাইল হ্যালাইড। এখানে অ্যালকিল হ্যালাইড বলতে হ্যালো অ্যালকেনকে বোঝাচ্ছে, আর অ্যারাইল হ্যালাইড বলতে হ্যালো অ্যারিনকে বোঝাচ্ছে। তাহলে কিভাবে সেটা হচ্ছে না, কিভাবে এগুলোর ফরমেশন কিভাবে হচ্ছে না, আমি যদি অ্যালিফ্যাটিক বা অ্যারোমেটিক কোনো হাইড্রোকার্বনকে হাইড্রোজেন অ্যাটম দ্বারা রিপ্লেসড করে দিই, হ্যালোজেন অ্যাটম দ্বারা হাইড্রোজেন অ্যাটমে যদি রিপ্লেসড করে দিই তাহলে কিন্তু তখন হ্যালো অ্যালকেন বা হ্যালো অ্যারিন ফরমেশন হয়। তাহলে হ্যালোজেন অ্যাটম দ্বারা, হ্যালোজেন মৌল আমরা যেগুলো পড়েছিলাম সেগুলো হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তার মানে এই হ্যালোজেন অ্যাটমগুলো দ্বারা যদি আমি অ্যালিফ্যাটিক বা অ্যারোমেটিক হাইড্রোকার্বনের হাইড্রোজেন অ্যাটমকে রিপ্লেসমেন্ট করি তখন হ্যালো অ্যালকেন বা হ্যালো অ্যারিন প্রস্তুত করা যায়। এবারে হ্যালো অ্যালকিন মানে যেটাকে আমরা বলছি অ্যালকিল হ্যালাইড, অ্যালকিল হ্যালাইড বলতে সেটা হচ্ছে হ্যালো অ্যালকেন, আর অ্যারাইল হ্যালাইড হলো সেটা হচ্ছে হ্যালো অ্যারিন। হ্যালো অ্যালকেন কন্টেন করে থাকে হ্যালোজেন অ্যাটম, যেটা অ্যাটাচড হয় কার সাথে না sp3 হাইব্রিডাইজড কার্বন অ্যাটম অফ অ্যান অ্যালকিল গ্রুপ। তার মানে হ্যালো অ্যালকেনটা হ্যালোজেন অ্যাটম তো কন্টেন করছে অবশ্যই, কিন্তু তার সাথে কি অ্যাটাচ করে আছে sp3 হাইব্রিডাইজড কার্বন অ্যাটম। sp3 সংকরায়িত একটা কার্বন অ্যাটম অ্যাটাচ আছে কোথাকার না, সেটা হচ্ছে একটা অ্যালকিল গ্রুপের। whereas হ্যালো অ্যারিন কন্টেন হ্যালোজেন অ্যাটম, মানে হ্যালো অ্যালকেন আর হ্যালো অ্যারিন দুটোই তো হ্যালোজেন অ্যাটম কন্টেন করে, কিন্তু এদের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে যে এরা হ্যালো অ্যালকেনটা অ্যাটাচ করে থাকে sp3 হাইব্রিডাইজড কার্বন অ্যাটমের সাথে অ্যালকাইল গ্রুপের, কিন্তু হ্যালো অ্যারিন অ্যারাইল গ্রুপের sp2 হাইব্রিডাইজড কার্বন অ্যাটমের সাথে অ্যাটাচ করে থাকে। কিন্তু দুজনের সিমিলারিটি হচ্ছে দুজনেই কন্টেন করছে হ্যালোজেন অ্যাটম, কিন্তু হ্যালো অ্যালকেনটা অ্যাটাচ থাকছে sp3 হাইব্রিডাইজড কার্বন অ্যাটমের সাথে, আর হ্যালো অ্যারিন অ্যাটাচ হয়ে থাকছে sp2 হাইব্রিডাইজড কার্বন অ্যাটমস অফ দ্য অ্যারাইল গ্রুপ। এই যে sp3 বা sp2 হাইব্রিডাইজড ব্যাপারটা মানে হাইব্রিডাইজেশন, এটা হচ্ছে তোমাদের ক্লাস 11-এ কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে আছে, তাই তো? তাহলে সেটার আমি একটা বোর্ডের লেভেলে ক্লাস করিয়েছিলাম sp3 আর sp2, দুটো ক্লাস আছে, দুটো ক্লাসের লিংক আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, তোমরা ওখান থেকে চেক করে নেবে। আচ্ছা, নেক্সট দেখো বলছে মেনি হ্যালোজেন কন্টেনিং অর্গানিক কম্পাউন্ডস অকার ইন নেচার। এই যে হ্যালোজেন কন্টেনিং যে অর্গানিক কম্পাউন্ড গুলো
এগুলো কিন্তু প্রকৃতিতে পাওয়া যায়। অ্যান্ড সাম অফ দিস আর ক্লিনিক্যালি ইউজফুল। ক্লিনিক্যালি কিন্তু এগুলো ভেরি ইউজফুল। অ্যান্ড দিস ক্লাসেস অফ কম্পাউন্ড, এই যে হ্যালোজেন কন্টেনিং অর্গ্যানিক কম্পাউন্ডের কথা বলছি, এই কম্পাউন্ডগুলো ফাইন্ড ওয়াইড অ্যাপ্লিকেশন ইন ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রিয়াল লেভেলেও কিন্তু এগুলোর একটা ওয়াইড অ্যাপ্লিকেশন আছে, অ্যাজ ওয়েল অ্যাজ ইন ডে টু ডে লাইফ। মানে এগুলো কিন্তু এই যে হ্যালোজেন কন্টেনিং অর্গ্যানিক কম্পাউন্ডগুলো, এগুলো যেমন ইন্ডাস্ট্রিতে ইউজ হয় খুব, মানে ইন্ডাস্ট্রিতে এদের যেমন খুব একটা মানে ভালো অ্যাপ্লিকেশন আছে, সেরকমই আমাদের দৈনন্দিন জীবনেও কিন্তু এটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। They are used as a solvents for relatively non-polar compounds. এটা কিন্তু একটা সলভেন্ট মানে কি, দ্রাবক। আমরা সলিউশন চ্যাপ্টারে পড়বো, ক্লাস 11-এ দেখবে সলভেন্ট যেটা আছে সেটা কিন্তু এখানে এই অর্গ্যানিক কম্পাউন্ডস গুলো অ্যাজ আ সলভেন্ট কিন্তু এরা ইউজ করা যায়। দ্রাবক হিসেবে কিন্তু আমরা এই অর্গ্যানিক কম্পাউন্ড গুলোকে ইউজ করতে পারি ফর রিলেটিভলি নন পোলার কম্পাউন্ড, মানে একটা অধ্রুবীয় যৌগ বলতে পারো। তার মানে এরা পোলার হচ্ছে না, নন পোলার কম্পাউন্ড। অ্যান্ড এছাড়া শুধু কি দ্রাবক হিসেবে না, শুধু দ্রাবক হিসেবে নয়, and as starting material for the synthesis of wide range of organic compound। বলছে ওয়াইড রেঞ্জের অর্গ্যানিক কম্পাউন্ডকে সিনথেসিস করার জন্য একদম স্টার্টিং মেটেরিয়াল, একদম মানে যেটাকে বাংলায় বলে যে প্রাথমিক উপাদান হিসেবে, প্রাথমিক একদম উপাদান হিসেবে এটাকে কিন্তু এই অর্গ্যানিক কম্পাউন্ডের রেঞ্জটা সিনথেসিস করার জন্য কিন্তু ইউজ করা যেতে পারে। যেমন ধরো ক্লোরিন কন্টেনিং অ্যান্টিবায়োটিক। ক্লোরিন কোন অ্যান্টিবায়োটিক কন্টেন্ট করে আছে, সেটা হচ্ছে ক্লোরামফেনিকল। প্রডিউসড বাই মাইক্রোঅর্গানিজম ইজ ভেরি এফেক্টিভ ফর দ্য ট্রিটমেন্ট অফ টাইফয়েড ফিভার। টাইফয়েড ফিভার হলে দেখবে আমাদের একটা অ্যান্টিবায়োটিক আছে, সেটা হচ্ছে ক্লোরামফেনিকল। ক্লোরামফেনিকল এই অ্যান্টিবায়োটিকটা হচ্ছে ক্লোরিন কন্টেনিং অ্যান্টিবায়োটিক। সেটা কিন্তু এই টাইফয়েড ফিভারের ট্রিটমেন্টের জন্য ইউজফুল। আওয়ার বডি প্রডিউসেস আয়োডিন কন্টেনিং হরমোন। আমাদের বডি আবার তৈরি করে আয়োডিন কন্টেনিং হরমোন, সেটা হচ্ছে থাইরক্সিন। তোমরা হরমোন চ্যাপ্টারে বায়োলজিতে এটা নিশ্চয়ই পড়েছো। তাহলে থাইরক্সিন হরমোনটার কি হয় না, আমাদের বডি তো এটা প্রডিউস করে, যেটাতে কি থাকে তাহলে আয়োডিন কন্টেনিং হরমোন, যেটাতে তাহলে হ্যালোজেন অ্যাটম আছে, দেখেছো? তার মানে আমাদের ক্লোরামফেনিকল, এই যে টাইফয়েড ফিভারের ট্রিটমেন্টের জন্য আমাদের ডক্টরের কাছে গেলে যে অ্যান্টিবায়োটিকটা দেবে সেটা হচ্ছে ক্লোরামফেনিকল দেয়। তাহলে সেটা আছে দেখো ক্লোরিন কন্টেন্ট করে আছে, বললাম না যে ক্লিনিক্যালি ইউজফুল এটা, তার মানে আমাদের চিকিৎসার কাজে ইউজ করা হচ্ছে। তাহলে এখানে দেখো যেটা বলছিলাম থাইরক্সিন, থাইরক্সিনের যদি ডেফিসিয়েন্সি হয়, আমাদের হরমোন আমাদের বডি তো এটা প্রডিউস করে, ঠিক মতো যদি প্রডিউস করতে না পারে আমাদের বডি থাইরক্সিন, ধরো তার ডেফিসিয়েন্সি ঘটছে, মানে কি তার ঘাটতি পড়েছে। এগুলো তোমরা সবই কিন্তু হরমোন চ্যাপ্টারে বায়োলজিতে পড়ে থাকবে, তাই তো? পড়েছো তো সবাই? দ্য ডেফিসিয়েন্সি অফ হুইচ কজ এ ডিজিজ কল্ড গয়টার। তার মানে এইটার থাইরক্সিন হরমোনটার যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে সেটা কি রোগের সৃষ্টি করে? গয়টার, যাকে গয়টার বলে। সিনথেটিক হ্যালোজেন কম্পাউন্ড ক্লোরোকুইন ইজ ইউজড ফর ট্রিটমেন্ট অফ ম্যালেরিয়া। এটা হচ্ছে একটা সিনথেটিক হ্যালোজেন কম্পাউন্ড, তার নাম হচ্ছে ক্লোরোকুইন। ক্লোরোকুইন নামটা দেখে আমরা বুঝতে পারছি ক্লোরিন কন্টেন্ট করে আছে, হ্যালোজেন অ্যাটম, ক্লোরিন এখানে আছে, যেটা ইউজ হয় কিসের জন্য? ম্যালেরিয়া রোগের ট্রিটমেন্টে। এছাড়া হ্যালোথেন কিসে ইউজ হয় জানো? হ্যালোথেন, হ্যালোথেন নামক এই অর্গ্যানিক কম্পাউন্ডটা হ্যালোজেন কন্টেনিং অর্গ্যানিক কম্পাউন্ড। এগুলো সবকটা তাহলে কি না হ্যালোজেন কন্টেনিং অর্গ্যানিক কম্পাউন্ড। এটা ইউজ হয় অ্যান অ্যানাস্থেটিক ডিউরিং সার্জারি। তাহলে সার্জারিতে যখন আমাদের তোমার সেন্সলেস করে দেওয়া হয় না, একটা ইনজেকশন পুশ করে, তার মধ্যে কিন্তু তাহলে হ্যালোথেন থাকে। ঠিক আছে,
এছাড়া শুধু হ্যালোথেন নয়, আরো অন্যান্য অর্গানিক কম্পাউন্ডসও আছে। Certain fully fluorinated compounds are being considered as potential blood substitute in surgery. কিছু ফ্লুরিনেটেড মানে ফ্লুরিন আছে তার মধ্যে আর কি, এরকম কোন যৌগ আমাদের ব্লাডের একটা সাবস্টিটিউট হিসেবে কিন্তু কনসিডার করা যায় ওই সার্জারির সময়। In this unit you will study the important methods of preparation, physical and chemical properties and uses of organohalogen compound। তার মানে তুমি এই চ্যাপ্টারে যেগুলো আমরা ফার্স্টেই অবজেক্টিভসে দেখেছিলাম সেটার কথাই বলছে। প্রিপারেশন এছাড়া প্রপার্টিজ, ইউজেস, এগুলো সবই আমরা পড়ব। নেক্সট দেখো আমরা তাহলে ক্লাসিফিকেশনে চলে আসি। কিভাবে আমরা এই হ্যালো অ্যালকেন আর হ্যালো অ্যারিনকে ক্লাসিফাই করব। ক্লাসিফিকেশনে দেখো বলছে হ্যালো অ্যালকেন and haloarine may be classified as follows। কিসের উপর বেসিস করে করা হয় দেখো, on the basis of number of halogen atom। এখানে হ্যালোজেন অ্যাটম কত সংখ্যক আছে তার উপর ডিপেন্ড করে হ্যালো অ্যালকেন আর হ্যালো অ্যারিনকে আমি ক্লাসিফাই করতে পারি। সেরকমই এক্সাম্পল দেখো, দিস মে বি ক্লাসিফাইড অ্যাজ মোনো, ডাই অর পলিহ্যালোজেন। পলির মধ্যে কি আছে, ট্রাই, টেট্রা। তাহলে compound depending on whether they contain 1, 2 or more halogen atom in their structure। তাহলে একটা হ্যালোজেন যদি তার সাথে থাকে, ধরো একটা ক্লোরিন রয়েছে তার মধ্যে, তাহলে সেটা হবে মোনো হ্যালো অ্যালকেন। যদি দুটো থাকে ডাই, তিনটে থাকলে ট্রাই হ্যালো অ্যালকেন। এইভাবে কিন্তু নমেনক্লেচারটা হয়, প্লাস ক্লাসিফিকেশনও। আবার হ্যালো অ্যারিনের ক্ষেত্রে যেখানে অ্যারাইল গ্রুপ আছে, তাই তো, তাহলে অ্যারাইল হ্যালাইডের ক্ষেত্রে কি হয় না মোনো হ্যালো অ্যারিন, যেখানে একটা হ্যালাইড থাকবে। চারটে থাকলে টেট্রা হ্যালো অ্যারিন, এরকম ভাবে হয়। মোনো হ্যালো কম্পাউন্ডস গুলো মে বি ফার্দার ক্লাসিফাইড অ্যাকর্ডিং টু দ্য হাইব্রিডাইজেশন অফ দ্য কার্বন অ্যাটম টু হুইচ দ্য হ্যালোজেন ইজ বন্ডেড। সেটা পরের এতে আমরা আলোচনা করছি। বলছে মোনো হ্যালো কম্পাউন্ডস গুলো আবার ক্লাসিফাই করা যায়, সেগুলো কিসের উপর ভিত্তি করে, হাইব্রিডাইজেশন অফ দ্য কার্বন অ্যাটম টু হুইচ দ্য হ্যালোজেন ইজ বন্ড। মানে আমি যেটা বললাম একটু আগে যে মানে হাইব্রিডাইজেশনটা কি হয় এক্ষেত্রে, হ্যালো অ্যালকেনের ক্ষেত্রে sp3 হয়। sp3 হাইব্রিডাইজডের সাথে কার্বন অ্যাটমের সাথে এরা অ্যাটাচড হয়ে থাকে, আর হ্যালো অ্যারিন গুলো sp2 এর সাথে। আবার বলছি sp3 আর sp2 আমার এই দুটো টপিকসের ওপর, মানে অনলি এই টপিকসের ওপরই ক্লাসটা দেখবে। আমি তোমাদের লিংক পাঠিয়ে দেবো যারা হোয়াটসঅ্যাপে আছো। দুটো ক্লাস করেছিলাম, sp3 হাইব্রিডাইজেশন আর sp2, সেখান থেকে তোমরা এটা একদম খুব ভালো করে ডিটেলসে বুঝতে পেরে যাবে। নেক্সট দেখো যে কম্পাউন্ড কন্টেনিং sp3CX বন্ড, তার মানে কার্বনের সাথে হ্যালোজেন বন্ড করে আছে sp3 হাইব্রিডাইজেশনের মাধ্যমে। মানে sp3 হাইব্রিডাইজেশন কন্টেন্ট করে আছে কম্পাউন্ড, তার উপর ভিত্তি করে দেখো ক্লাসিফাই করেছে। মানে C আর X এর জায়গায় কি বসবে, হ্যালোজেন অ্যাটম, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই হ্যালোজেন অ্যাটম গুলো বসবে। তাহলে ক্লাসিফিকেশনে দেখো, তাহলে আমি বলতে পারি অ্যালকিল হ্যালাইডস অর হ্যালো অ্যালকেন, আর একটা আছে অ্যারাইল হ্যালাইডস, অ্যালিলিক হ্যালাইডস, এছাড়া বেনজাইলিক হ্যালাইডস আছে। আচ্ছা, তাহলে আমরা প্রথম থেকে শুরু করি, চলো। অ্যালকিল হ্যালাইড অর হ্যালো অ্যালকেন, তার সাথে দেখো অ্যালকিল হ্যালাইডে কি হয় না, হ্যালোজেন অ্যাটমটা বন্ড করে থাকে অ্যালকিল গ্রুপের সাথে। দেখো এখানে আর এর সাথে অ্যালকিল গ্রুপ আর এর সাথে বন্ড করে আছে হ্যালোজেন অ্যাটমটা, ঠিক আছে। দে ফর্ম এ হোমোলোগাস সিরিজ রিপ্রেজেন্টেড বাই CnH2n এর n প্লাস X। তাহলে এক্সটা কি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন অথবা আয়োডিন, যেরকম যেটা রিয়াকশনে থাকবে আর কি। এটাকে এই ফর্মুলাটা দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। They are further classified as primary, secondary, tertiary according to the nature of carbon to which halogen is
অ্যাটাচড। তাহলে এছাড়াও এদেরকে প্রাইমারি মানে 1 ডিগ্রি, সেকেন্ডারি মানে 2 ডিগ্রি, টার্সিয়ারি মানে 3 ডিগ্রি, এইভাবেও কিন্তু ক্লাসিফাই করা যায়। হ্যালোজেনটা কিভাবে অ্যাটাচ আছে মানে কার্বনের প্রকৃতির ওপর, মানে কার্বনের প্রকৃতি অনুযায়ী হ্যালোজেনটা যেরকম ভাবে অ্যাটাচ আছে সেই অনুযায়ী কিন্তু ক্লাসিফাই হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি। প্রাইমারিতে কি হয় মানে প্রাইমারি কার্বন অ্যাটম বলতে কি বলছে দেখো, এই যে ইফ হ্যালোজেন ইজ অ্যাটাচড টু এ প্রাইমারি কার্বন অ্যাটম ইন অ্যান অ্যালকিল হ্যালাইড, একটা অ্যালকিল হ্যালাইডের প্রাইমারি কার্বন অ্যাটমের সাথে যদি হ্যালোজেনটা অ্যাটাচ থাকে তাহলে সেই অ্যালকিল হ্যালাইডকে প্রাইমারি অর 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড বলবো। যদি প্রাইমারি কার্বন অ্যাটমের সাথে, প্রাইমারি কার্বন অ্যাটম বলতে কোনটা, এই দেখো আমাদের এই স্ট্রাকচারটাই দেখো, এই কার্বন অ্যাটমটার সাথে কিন্তু একটাই অ্যালকিল গ্রুপ যুক্ত আছে, বাকি দুটো কিন্তু হাইড্রোজেন। তাহলে যে হ্যালোজেন অ্যাটমটা কি হয়েছে না, যে কার্বনের সাথে যুক্ত আছে সেই কার্বন পরমাণুর প্রকৃতিটা আমায় দেখতে হবে। সে কি করে আছে, সেটা প্রাইমারি কার্বন অ্যাটম একটা, কারণ তার সাথে একটাই অ্যালকিল গ্রুপ যুক্ত আছে, সাথে দুটো হাইড্রোজেন আছে। কিন্তু সেকেন্ডারিতে দেখো আমাদের দুটো আছে অ্যালকিল গ্রুপ, একটা আর ড্যাশ, একটা আর ডবল ড্যাশ দ্বারা ডিনোট করা হয়েছে, আর একটা হাইড্রোজেন। এই হাইড্রোজেন অ্যাটম প্রতিস্থাপিত হয়ে কি হয়েছে, একটা অ্যালকিল গ্রুপ বসেছে, সেই জন্য এটা হচ্ছে 2 ডিগ্রি। আর 3 ডিগ্রি কখন হলো, 3 ডিগ্রি হচ্ছে দেখো এখানে কার্বন অ্যাটম মানে যে কার্বন অ্যাটমটার সাথে হ্যালোজেনটা অ্যাটাচ হয়ে আছে তিনটেই এখানে কিন্তু অ্যালকিল গ্রুপ, আর ড্যাশ, আর ডবল ড্যাশ, আর ট্রিপল ড্যাশ। বোঝা গেল? তাহলে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি কিভাবে বুঝবে? তাহলে ইফ হ্যালোজেন অ্যাটম অ্যাটাচ হয়ে থাকে সেকেন্ডারি আর টার্সিয়ারি কার্বন অ্যাটমের সাথে, তাহলে সেই অ্যালকিল হ্যালাইডকে বলবো আমরা সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইড অর টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইড। বা তুমি 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড বলতে পারো, 2 ডিগ্রি বলতে পারো, এইভাবেও লিখতে পারো। তাহলে এটা ওই sp3CX বন্ড অনুযায়ী হলো। এছাড়া তাহলে আমাদের অ্যালকিল হ্যালাইড হলো, তাই তো। এবার দেখো আর একটা ক্লাসিফিকেশন আছে অ্যালিলিক হ্যালাইড। অ্যালিলিক হ্যালাইডে দেখো these are the compounds in which halogen atom is bonded to an sp3 hybridized carbon atom adjacent to carbon-carbon double bond, that is to an allylic carbon। তার মানে এইটা হচ্ছে এক ধরনের কম্পাউন্ড যেখানে হ্যালোজেন অ্যাটমটা বন্ড করে আছে কার সাথে, হ্যালোজেন পরমাণুটা অ্যালিলিক কার্বনেরই কার্বন কার্বন ডবল বন্ড। মানে এখানে তুমি স্ট্রাকচারটা দেখলে বুঝবে, এখানে স্ট্রাকচারটা দেখো, এই যে এখানে রয়েছে দেখো, বলছে এই যে কার্বন অ্যাটম হচ্ছে অ্যালিলিক কার্বন অ্যাটম। এই অ্যালিলিক কার্বন অ্যাটমের সাথে যেটা কি হয়, কার্বন কার্বন পাশাপাশি দুটো কার্বন অ্যাটম আর কি, পাশাপাশি দুটো মানে অ্যালিলিক কার্বন পরমাণুর যে পাশাপাশি sp3 সংকরায়িত কার্বন পরমাণুটার সাথে যুক্ত আছে, সেটা sp3 হাইব্রিডাইজড। তাহলে সেটা কি হবে, sp3 হাইব্রিডাইজড। এগুলো থেকে তোমাদের ছোট ছোট এমসিকিউ আসতে পারে। আমি অ্যাসাইনমেন্টে তোমাদের যা যা এখান থেকে এমসিকিউ আসতে পারে সব দিয়ে দেবো, ঠিক আছে? ওটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। এখান থেকে অর্গানিক পার্ট থেকে যেরকম আমি অ্যাসাইনমেন্ট দিই সেরকমই এখান অর্গানিক পার্ট থেকে যা যা অ্যাসাইনমেন্ট তোমাদের থাকবে এই চ্যাপ্টারটা থেকে ডে টু ডে আমি তোমাদের দিয়ে দেবো। আর এছাড়াও তোমাদের এই যে আমি পিডিএফটা দেব, এখানে কিন্তু একদম দেখবে একসাথে আমি যতটা পুরো আর কি হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন চ্যাপ্টারটার, এটা সবটা আমি তোমাকে অ্যাসাইনমেন্টটা একসাথেই পাঠাবো। এবার তোমাকে আমি যেদিন যতটা পড়াবো সেই অনুযায়ী তুমি অ্যাসাইনমেন্টগুলো করে যেমন হোয়াটসঅ্যাপে সেন্ড করো সেরকম সেন্ড করবে। তাহলে অ্যালিলিক হ্যালাইডস হচ্ছে দিস আর দ্য কম্পাউন্ড যেখানে হ্যালোজেন অ্যাটমটা বন্ড করে থাকে sp3 হাইব্রিডাইজড কার্বন অ্যাটমের সাথে, সেটা হচ্ছে অ্যাডজাসেন্ট টু কার্বন কার্বন ডবল বন্ড। এই যে দেখো এখানে কার্বনের সাথে কার্বনের ডবল বন্ড আছে, যেটা এক মানে কার্বন কার্বন ডবল বন্ড আছে এরকম একটা ব্যাপারের পাশাপাশি, ঠিক আছে? এরকম একটা থাকবে, এরকম যে অ্যালিলিক কার্বন তাকেই বলছি যার সাথে কি হচ্ছে একটা হ্যালোজেন অ্যাটম বন্ড করে আছে
এবং পার্শ্ববর্তী কার্বন কার্বন ডবল বন্ড আছে, দেখো পাশেই কার্বনের সাথে কার্বনের একটা ডবল বন্ড আছে, এগুলোকে বলছি আমি অ্যালকিল হ্যালাইডস। এছাড়া দেখো বেনজাইলিক হ্যালাইড আছে, এটাও কিন্তু কি করে না, এটাও দিস আর দ্য কম্পাউন্ডস ইন হুইচ হ্যালোজেন অ্যাটম বন্ড করে থাকে sp3, কারণ এগুলো তো সবই তোমার অ্যালকিল হ্যালাইডের মধ্যে। কিন্তু দাঁড়াও এক সেকেন্ড, এটা তো আমরা বললাম যদিও, হ্যাঁ বেনজাইলিক হ্যালাইড যেটা বলছিলাম, হ্যালোজেন অ্যাটম কি করছে, বন্ড করে থাকছে sp3 হাইব্রিডাইজড কার্বন অ্যাটমের সাথে, যেটা অ্যাটাচ হয়ে থাকছে অ্যারোমেটিক রিং এর সাথে, একটা অ্যারোমেটিক রিং। অ্যারোমেটিক মানে আমরা জানি যে বেনজিন বলয়, অ্যারোমেটিক রিং যেটা অ্যাটাচ হয়ে থাকছে একটা অ্যারোমেটিক রিং এর সাথে। তাহলে এটা হচ্ছে একটা কম্পাউন্ড যেটা কি হয়, হ্যালোজেন অ্যাটমের সাথে বন্ড করে থাকে sp3 হাইব্রিড, মানে হ্যালোজেন অ্যাটমটা কার সাথে বন্ড করছে, sp3 হাইব্রিডাইজড কার্বন অ্যাটমের সাথে বন্ড করছে, যেটা কিনা আবার অ্যাটাচড হয়ে আছে অ্যারোমেটিক রিং এর সাথে। সেরকমই স্ট্রাকচারটা দেখলেই বুঝবে। দেখো এখানে একটা বেনজিনের স্ট্রাকচার C6H6, 6টা কার্বন আছে, তার সাথে CH2X যুক্ত আছে। তার মানে এই যে হ্যালোজেন অ্যাটম X ইকুয়াল টু ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, এই যে গ্রিন মার্ক করা আছে Xটা, এটা তো হ্যালোজেন অ্যাটম। সেটা কি আছে না sp3 হাইব্রিডাইজড কার্বন অ্যাটম, এটা তার সাথে অ্যাটাচ আছে, সেটা আবার অ্যাটাচ আছে একটা অ্যারোমেটিক রিং এর সাথে। বোঝা গেল? কারণ সি এইগুলো কিন্তু 1 ডিগ্রি, এইটা কিন্তু 1 ডিগ্রির ক্ষেত্রে দেখো সি এর সাথে দুটো হাইড্রোজেন আছে আর একটা আমাদের কি আছে, একটা অ্যালকিল গ্রুপ আছে। কিন্তু এখানে দেখো 2 ডিগ্রি, এটা দেখো 2 ডিগ্রি, কারণ কি এই ছবিটা দিয়েছে আর ড্যাশ ডবল ড্যাশ সমান এইচ, আর ডবল ড্যাশ সমান যখন এইচ হবে আর আর ড্যাশ সমান যদি যদি CH3 হয়, মিথাইল গ্রুপ আছে, তখন সেটা 2 ডিগ্রি বললাম না। আবার আর ড্যাশ আর আর ডবল ড্যাশ দুটোই যদি CH3 হয়, তখন কি হবে, সেটা টার্সিয়ারি বেনজাইলিক হ্যালাইড বা 3 ডিগ্রি বেনজাইলিক হ্যালাইড। 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এটা আমরা গেল, আমাদের গেল বেনজাইলিক হ্যালাইড। এবার দেখো আরেকভাবে ক্লাসিফাই করতে পারি, কম্পাউন্ড কন্টেন্ট করে আছে sp2CX বন্ড, আমরা এতক্ষণ পড়ছিলাম sp3CX বন্ড। এবার sp2 মানে sp2 হাইব্রিডাইজড কার্বনের সাথে হ্যালোজেন অ্যাটমের বন্ড, সেটা হতে পারে দেখো ভিনাইলিক হতে পারে, একটা একটা অ্যারাইল হ্যালাইড হতে পারে। আমরা অ্যালকিল হ্যালাইড পড়েছিলাম, অ্যারাইল হ্যালাইড। তাহলে এখানে দেখো যেটা CX বন্ড করে আছে অথচ sp2 হাইব্রিডাইজড, এরকম ক্লাসিফাই করতে গেলে আমাদের ভিনাইলিক হ্যালাইড একটা আছে আর একটা আছে অ্যারাইল হ্যালাইড। ভিনাইলিক হ্যালাইডটা দেখো, এটা হচ্ছে কি হয় না, হাইড্রোজেন হ্যালোজেন অ্যাটমটা বন্ড করে থাকে sp2, মানে একই জিনিস দেখো, জাস্ট মানে আমাদের sp3 ছিল ওটা, এটা sp2 হাইব্রিডাইজড কার্বন অ্যাটমের সাথে অ্যাটাচ করে বন্ড করছে অফ এ কার্বন কার্বন ডবল বন্ড। তাহলে কার্বন কার্বন ডবল বন্ডের একদম সেই কার্বন, যে কার্বনটা আরেকটা কার্বনের সাথে ডবল বন্ড করেছে, সেই কার্বনের সাথেই কিন্তু হ্যালোজেন অ্যাটমটা বন্ড করে আছে। আমাদের আর একটা যেটা বললাম, সে দেখো এখানে যেটা বলেছিলাম, এই যে অ্যালিলিক হ্যালাইড কি ছিল, এগুলো কিন্তু একদমই গুলিয়ে ফেলবে না, বারবার রিড করবে, তবেই কিন্তু এগুলো তোমার মাথায় থাকবে। আর একদমই কিন্তু মুখস্থ করতে যেও না, মুখস্থ করলে এগুলো কিন্তু একদমই মনে থাকবে না, এগুলো তোমাকে বুঝে মাথায় রাখতে হবে। কিছু কিছু জিনিস কিন্তু তোমার মানে ধরো বোঝায় নি, জাস্ট তোমাকে মনে রাখতে হবে, গল্পের মতন করে পড়তে হবে। ঠিক আছে, এখানে দেখো কি হচ্ছিল sp3, এখানে কার্বন কার্বন ডবল বন্ডের পার্শ্ববর্তী যে কার্বনটা আছে, সেই sp3 হাইব্রিডাইজড কার্বন অ্যাটমের সাথে হ্যালোজেন অ্যাটমটা বন্ড করছিল। কিন্তু আমাদের ভিনাইলিক হ্যালাইডে কি হচ্ছে দেখো, হ্যালোজেন অ্যাটমটা বন্ড করছে sp2 হাইব্রিডাইজড কার্বন অ্যাটম অফ এ কার্বন কার্বন ডবল বন্ড, মানে কার্বন কার্বন ডবল বন্ড করে আছে,
তার একদম সেই কার্বনেই কিন্তু হ্যালোজেন অ্যাটমটা অ্যাটাচ আছে। হলো। আর অ্যারাইল হ্যালাইডে কি হয়েছে দেখো, সেখানে দিস আর দ্য কম্পাউন্ড যেখানে হ্যালোজেন অ্যাটম ডিরেক্টলি বন্ডেড টু sp2 hybridized carbon atom of an aromatic ring। একদম ডিরেক্ট করে, কোনো কার্বন কার্বন ডবল বন্ডের সিন নেই এখানে যে সেই কার্বন কার্বন ডবল বন্ডের এতেই অ্যাটাচ হয়ে থাকবে, সেরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে, এখানে তাহলে দেখো একদম ডিরেক্ট এখানে এক্স যুক্ত আছে। এক্স বলতে এখানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এই হ্যালোজেন অ্যাটম গুলো হতে পারে। তাহলে অ্যারোমেটিক রিং এর একদম sp2 হাইব্রিডাইজড কার্বন অ্যাটমের সাথে ডিরেক্টলি হ্যালোজেন অ্যাটম বন্ড করে থাকে অ্যারাইল হ্যালাইডস এর ক্ষেত্রে। হলো। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে ক্লাসিফিকেশনের পার্টটা গেল, হ্যালো অ্যালকিন আর হ্যালো অ্যারিনের ক্লাসিফিকেশন কিভাবে করা যেতে পারে। নেক্সট হচ্ছে যেটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে নমেনক্লেচার। Having learned the classification of halogenated compounds, এই যে halogenated compounds গুলোর আমরা ক্লাসিফিকেশন পড়ব, let us now learn how these are named। এবার আমরা তাদের নামকরণটা কিভাবে করব সেটা একটু শিখি। The common name of alkyl halides are derived by naming the alkyl group followed by the name of halide। বলছে প্রথমে আমি অ্যালকিল গ্রুপটার নাম লিখবো, তারপর হ্যালাইড লিখবো। এইভাবে আমরা অ্যালকিল হ্যালাইডের নামকরণটা করবো। একটা এক্সাম্পল দেখবো যখন তোমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবে। সেটা হচ্ছে ফার্স্টে অ্যালকিল গ্রুপটা থাকবে, মানে অ্যালকিল গ্রুপকে যেগুলোকে আমরা এতক্ষণ আর দিয়ে ডিনোট করছিলাম, দেখবে আর ড্যাশ, আর আর ড্যাশ, আর ডবল ড্যাশ, এগুলোকে কি করছিলাম আমরা, না এগুলোকে অ্যালকিল গ্রুপ বলছিলাম। এই অ্যালকিল গ্রুপটা ফার্স্টে থাকবে, তারপর আমরা বন্ড দিয়ে কাকে লিখছিলাম, হ্যালাইড গুলোকে লিখছিলাম, মানে হ্যালোজেন অ্যাটমস গুলোকে লিখছিলাম। তাহলে আর বন্ড এক্স মানে আর বন্ড সিএল হতে পারে, আর বন্ড আই হতে পারে, আর বন্ড বিআর হতে পারে। তাহলে অ্যালকিল ব্রোমাইড, অ্যালকিল ক্লোরাইড, এইভাবে আমাদের নামগুলো হতে পারে। ইন দ্য ইউপ্যাক সিস্টেম IUPAC, এই সিস্টেমে নোমেনক্লেচারের জন্য অ্যালকিল হ্যালাইডটা কিন্তু নেমড অ্যাজ হ্যালো সাবস্টিটিউটেড হ্যালো হাইড্রোকার্বন। যেমন ধরো ফর মোনো হ্যালোজেনের ক্ষেত্রে, মানে তাতে কি একটা হ্যালোজেন অ্যাটম আছে যেটা সাবস্টিটিউটেড ডেরিভেটিভস অফ বেনজিন, মানে এটা হচ্ছে বেনজিনের ডেরিভেটিভস এর সাবস্টিটিউট আর কি, সেটা কিন্তু তার ইউপ্যাক নেম আর কমন নেম যেটা সেটা কিন্তু সেম হয়, এদের ডিফারেন্স কিছু নেই। বাট ফর ডাইহ্যালোজেন ডেরিভেটিভস এর ক্ষেত্রে কি হয়, প্রিফিক্সে আমরা যেগুলোর যাতে দুটো করে হ্যালোজেন আছে, ধরো দুটো হ্যালোজেন অ্যাটম আছে, দুটো ক্লোরিন আছে বা দুটো আয়োডিন আছে, দুটো ব্রোমিন আছে, এদের ক্ষেত্রে কি হবে না প্রিফিক্সে আমাদের OMP, OMP মিন্স অর্থ, ও হচ্ছে অর্থ, এম হচ্ছে মেটা অ্যান্ড পি হচ্ছে প্যারা। তাহলে অর্থ আমাদের অর্থ অ্যালকিল ক্লোরাইড, এইভাবে কিন্তু নমেনক্লেচার গুলো করা হয়। অর্থ, এই যে অর্থ মেটা প্যারা, এগুলোকে কিন্তু আমি তোমাদের বলতে পারি সেটা হচ্ছে যে 1 2, মানে ধরো কার্বনের 1 আর 2, মানে একটা চেন, কার্বন চেনের 1 আর 2 পজিশনে হ্যালোজেন অ্যাটমটা আছে, তাই জন্য 1 2 দিয়ে নামটা হলো। সেই 1 2 এর বদলে অর্থ লিখতে পারো, 1 3 হলে সেটা মেটা হবে, আর 1 4 হলে প্যারা হবে। এই রিলেটেড কিন্তু তোমাদের MCQ আসতে পারে। তাহলে দেখো কি বললাম না, অর্থ যদি হয় সেটা 1 2 দিয়ে হবে, আর মেটা যদি হয় তাহলে 1 আর 3 পজিশনে, আর 1 আর 4 পজিশনে যদি থাকে হ্যালোজেন অ্যাটম তাহলে সেটা প্যারা দিয়ে নমেনক্লেচারটা হবে। আমরা এক্সাম্পলে দেখেই চলো। এই দেখো এক্সাম্পলে দেখো যে আমাদের বলছে এন প্রোপাইল ব্রোমাইড, এটা হচ্ছে এটার কমন নেম এন প্রোপাইল ব্রোমাইড, কিন্তু যদি ইউপ্যাক নেম বলি তাহলে দেখো ব্রোমিনটা কিন্তু একদম 1 নম্বর কার্বনের সাথে অ্যাটাচ আছে, তাহলে সেই জন্য 1 ব্রোমোপ্রোপেন। ইউপ্যাক নামটাই কিন্তু তোমাদের বেশি মাথায় রাখতে হবে, ঠিক আছে, ইউপ্যাক নেমটাই তোমাদের বেশি মাথায় রাখতে হবে। কারণ কি না ইউপ্যাক নেমটাই কিন্তু থেকেই কিন্তু MCQs গুলো আসে। ইউপ্যাক নেম কিন্তু মুখস্থ করবার নয়। তুমি যদি এখন মনে করো যে এই স্ট্রাকচারটার নাম
ওয়ান ব্রোমো প্রোপেন আমি মনে রেখে দেবো, সেইভাবে পড়লে কিন্তু কখনোই মনে থাকবে না তোমার। কিভাবে পড়তে হবে? পড়তে হবে কি না, এই যে ধরো স্ট্রাকচারটা দিয়ে দিয়েছে, স্ট্রাকচারটা দিয়ে লিখেছে যে এর ইউপ্যাক নেমটা কি বলে 4টে অপশন দিয়ে দিয়েছে। তখন তোমাকে কি দেখতে হবে, ব্রোমিনটা কোন পজিশনে আছে, না 1 নম্বর কার্বনের সাথে আছে, তাহলে নামটা হবে 1 ব্রোমো প্রোপেন। প্রোপেন কেন হবে? 3টে কার্বন পরমাণু আছে, 3টে, এগুলো তোমরা বোর্ডের টেক্সট বইতে নিশ্চয়ই পড়ে থাকবে ক্লাস 11-এ, যে প্রোপেন, অ্যালকেন, এগুলো তো পড়ে থাকবে আশা করছি, যে বিউটেন বা ইথেন, মিথেন, মিথেন কখন CH3, তাই তো এইভাবে করা হয়। তাহলে 3টে কার্বন পরমাণু আছে, তার মানে এটা প্রোপেন, তাহলে 1 ব্রোমো প্রোপেন। এখানে দেখো ক্লোরিনটা কোথায় আছে, 3টেই এখানে কিন্তু প্রোপেন দিয়ে এক্সাম্পলটা দিয়েছে। তোমাকে 4টে কার্বন যেখানে দেখবে তাহলে সেটা বিউটেনের ক্ষেত্রে হবে। এইভাবে তোমাকে কিন্তু সব নামকরণগুলো শিখতে হবে। এ দেখো এখানে কি আছে, দ্বিতীয় 2 নম্বর কার্বন পরমাণুতে ক্লোরিন আছে, তাই তো এর এমনি নামটা, কমন নেমটা হচ্ছে আইসোপ্রোপাইল ক্লোরাইড, কিন্তু যেহেতু এখানে 2 নম্বর পজিশনে ক্লোরিন আছে তাহলে 2 ক্লোরো, প্রথমেই আমাদের মাথায় এসে গেল 2, তাহলে 2 ক্লোরো প্রোপেন। বুঝতে পেরেছো? প্রোপেন কেন না 3টে কার্বন পরমাণু আছে। এবার দেখো আইসোবিউটাইল ক্লোরাইড, এক্ষেত্রে দেখো যে ক্লোরিনটা কিন্তু 1 নম্বর কার্বনের সাথেই যুক্ত আছে, কিন্তু 2 নম্বর কার্বনের সাথে আবার একটা মিথাইল গ্রুপ যুক্ত আছে। এরকমও কিন্তু বলে গেল, তোমাকে বলে দিল এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটার ইউপ্যাক নাম লেখো। তাহলে কি হবে না, আমাকে লিখতে হবে কি, প্রথমেই আমাদের মাথায় আসবে যে 1 নম্বর কার্বন পরমাণুর সাথে হ্যালোজেন অ্যাটমটা আছে, তার মানে 1 ক্লোরো, যদি ব্রোমিন থাকতো 1 ব্রোমো, তাই হতো। তাহলে 1 ক্লোরো, কিন্তু এখানে দেখো 2 নম্বরে আবার কি আছে, 1 ক্লোরো প্রোপেন বললে কিন্তু হচ্ছে না, কারণ এখানে 2 নম্বর কার্বনে আবার একটা মিথাইল গ্রুপ আছে, তাই জন্য 1 ক্লোরো 2 মিথাইল প্রোপেন, 2 পজিশনে মিথাইল গ্রুপ আছে 2 নম্বর কার্বনে, তাই জন্য 1 ক্লোরো 2 মিথাইল প্রোপেন। ঠিক আছে, এইভাবে নামগুলো করতে পারবে। এগুলো কি হচ্ছিল, এগুলো আমাদের অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে হচ্ছিল। এবার যদি আমরা অ্যারাইল হ্যালাইডের ক্ষেত্রে করি, দেখো দেখো বেনজিন বলয়, বেনজিন বলয়ের সাথে রয়েছে ব্রোমিন, তাহলে ব্রোমো বেনজিন, ইউপ্যাক নাম তো ব্রোমো বেনজিন হলো। এবার দেখো দুটো ব্রোমিন আছে, 1 নম্বর, 2 নম্বর, 3, 4, 5, 6, এইভাবে তো নামকরণটা মানে কার্বনের কাউন্টেশনটা হচ্ছে, কাউন্ট করছি আমি। তাহলে 1 নম্বর পজিশনে ব্রোমিন আছে, 2 নম্বরে কিছু নেই, আবার 3 নম্বরে আছে, এগুলো তো এক একটা কার্বন, তাহলে 1 আর 3 তে আছে, তাই জন্য ইউপ্যাক নাম কি হবে না 1,3 ডাইব্রোমোবেনজিন, 1,3 ডাইব্রোমোবেনজিন। ঠিক আছে, তাহলে দুটো ব্রোমিন আছে তাই জন্য ডাইব্রোমো হলো। ঠিক আছে, আর 1,3 আমরা একটু আগেই বললাম অর্থ মেটা প্যারা, তাহলে অর্থ হলে 1, 2, মেটা হলে 1,3, তাহলে 1,3 ডাইব্রোমো বেনজিন। তাহলে এক্ষেত্রে যদি ধরো এটা, তাহলে কি নেম হবে, ইউপ্যাক নেম তো 1,3 ডাইব্রোমো বেনজিন, কিন্তু কমন নেম কি হবে, মেটা, মেটা ডাইব্রোমো বেনজিন। যদি 1, 2 ডাইব্রোমো বেনজিন হতো তখন ব্রোমিন কোথায় থাকতো, এই পজিশনটায় ব্রোমিন থাকতো, তাই তো এই পজিশনে তখন ব্রোমিন থাকতো, তাহলে 1, 2 ডাইব্রোমোবেনজিন নাম হতো। আর 1, 2 হলে কি হবে, অর্থো ডাইব্রোমোবেনজিন হবে সেটা। এইভাবে দেখো এখানে 1, 3, 5, 5 নম্বর কার্বনের সাথেও কিন্তু ব্রোমিন যুক্ত আছে, তাই জন্য 1, 3, 5 ট্রাইব্রোমোবেনজিন, 3টে ট্রাই। ওকে, এইভাবে কিন্তু নামকরণগুলো করা হয়েছে। এবার দেখো আরো নামকরণ যদি দেখতে চাও, দেখো এখানে দেখো 1 নম্বর পজিশনে ক্লোরিন যুক্ত আছে, আবার 2 নম্বর কার্বনের সাথে দুটো মিথাইল গ্রুপ আছে, তাহলে কি হবে 1 ক্লোরো 2, 2। ওখানে এই দেখো এইখানে আমরা আইসোবিউটাইল ক্লোরাইডে দেখলাম 1 ক্লোরো 2 মিথাইল প্রোপেন, কিন্তু এখানে 2, 2 ডাইমিথাইল প্রোপেন, 2 নম্বর পজিশনে দুবার আছে মিথাইল গ্রুপ, তাই জন্য 2, 2 ডাইমিথাইল প্রোপেন। এখানে 2 নম্বর কার্বনের সাথে ব্রোমিন অ্যাটাচ আছে, তাই 2 ব্রোমো প্রোপেন।
এইভাবে তাহলে ইউপ্যাক নামগুলো করা হচ্ছে। আশা করি বুঝতে পেরেছো, কিন্তু এগুলো বারবার বলছি, এগুলো কিন্তু কেউ মুখস্থ করতে যেও না, কারণ কোনোদিনই তাহলে মনে থাকবে না। এইভাবে তোমাকে দেখতে হবে যে কোন কার্বন, প্রথম কার্বনের সাথে যদি ব্রোমিন মানে হ্যালোজেন অ্যাটমটা অ্যাটাচ থাকে তাহলে 1 ব্রোমোপ্রোপেন, 2 এর সাথে হলে 2 ক্লোরোপ্রোপেন, এইভাবে নামকরণগুলো হবে। যদি 1 এও থাকে আবার 2 এও থাকে তাহলে 1 2 ডাইব্রোমোপ্রোপেন হবে, এইভাবে নামকরণ হবে। এবার দেখো ডাইহ্যালোঅ্যালকেন হ্যাভিং দ্য সেম টাইপ অফ হ্যালোজেন অ্যাটম আর নেমড অ্যাজ অ্যালকাইলিডিন অর অ্যালকাইলিন ডাইহ্যালাইডস। ডাইহ্যালোঅ্যালকেন যেগুলো আছে সেগুলোর হচ্ছে সেম টাইপ অফ হ্যালোজেন অ্যাটম আছে, ধরো দুটোতেই মানে দুটোই ক্লোরিন, মানে ধরো 1 নম্বর কার্বনের সাথেও ক্লোরিন যুক্ত আছে, আবার 2 নম্বর কার্বনের সাথে বা 3 যেটাই হোক না কেন তার সাথেও ক্লোরিনই যুক্ত আছে, মানে ওটাই বলছে সেম টাইপ অফ হ্যালোজেন অ্যাটম যুক্ত থাকলে তাকে বলবো অ্যালকাইলিন ডাইহ্যালাইড বা অ্যালকাইলিডিন। অ্যালকাইলিডিন অর অ্যালকাইলিন ডাইহ্যালাইডস এই নামে এরা পরিচিত। এই ডাইহ্যালো কম্পাউন্ডস গুলো হ্যাভিং বোথ দ্য হ্যালোজেন অ্যাটম আর ফার্দার ক্লাসিফাইড অ্যাজ জেমিনাল হ্যালাইড অর জেম ডাইহ্যালাইড। জেমিনাল হ্যালাইড অর জেম ডাইহ্যালাইড এগুলো কিন্তু এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে সেটা হচ্ছে, তাহলে ডাইহ্যালো কম্পাউন্ডস গুলো কি আছে, হ্যালোজেন অ্যাটম আছে ডাইহ্যালো কম্পাউন্ডের, মানে অ্যালকাইলিডিনও আছে আবার অ্যালকাইলিন ডাইহ্যালাইডও আছে। এক্সাম্পল যখন বলছি আরো ভালো বুঝতে পারবে। সেটা দেখো আবার সেটাকে ক্লাসিফাই করা যায় ডাইহ্যালো কম্পাউন্ড গুলোকে, একটা হচ্ছে জেমিনাল, একটা হচ্ছে ভিসিনাল। জেমিনাল হ্যালাইড গুলো কোনগুলো না, যে হ্যালোজেন অ্যাটম গুলো প্রেজেন্ট থাকে অন দ্য সেম কার্বন অ্যাটম অফ দ্য চেন। সেম কার্বন অ্যাটমের চেনে, একটা চেনের সেম কার্বন অ্যাটমে যদি প্রেজেন্ট থাকে দুটো হ্যালোজেন অ্যাটমই, তাহলে হচ্ছে সেটা জেমিনাল। কিন্তু যখন ভিসিনাল হ্যালাইড বা ভিস হ্যালাইড কোনটা, ডাইহ্যালাইড কোনটাকে বলবো, when halogen atom are present on adjacent carbon atom, পাশাপাশি দুটো কার্বন অ্যাটমে যদি হ্যালোজেন অ্যাটমটা থাকে তখন সেটাকে ভিসিনাল হ্যালাইডস বলা হয়। কমন নেম সিস্টেম জেম ডাইহ্যালাইড আর নেমড অ্যাজ অ্যালকাইলিডিন। এই যে আমরা বললাম না অ্যালকাইলিডিন আর অ্যালকিলিন ডাইহ্যালাইড, জেমিনাল যেটা জেমিনাল হ্যালাইড বা জেম ডাইহ্যালাইড, আর ভিসিনাল হ্যালাইড অর ভিস ডাইহ্যালাইড, এই নামগুলো কিন্তু একটু বাবা মাথায় রেখো। যদি জেমিনাল হ্যালাইড বা জেম ডাইহ্যালাইড বলি তাহলে সেটাকে কিন্তু অ্যালকাইলিডিন হ্যালাইড বলতে পারি, আর ভিস ডাইহ্যালাইড বা ভিসিনাল হ্যালাইড আর নেমড অ্যাজ অ্যালকাইলিন ডাইহ্যালাইড। তাহলে ওটা অ্যালকাইলিডিন ডাইহ্যালাইড নামে পরিচিত আর এটা অ্যালকাইলিন ডাইহ্যালাইড নামে পরিচিত। ইউপ্যাক সিস্টেমে এরা ডাইহ্যালোঅ্যালকেন নামে পরিচিত, কিন্তু কমন সিস্টেমে, কমন নেম সিস্টেমে কিন্তু এরা এই নামে পরিচিত। এমসিকিউ এখান থেকে আসতে পারে, তাই তো। জেমিনালটা তাহলে হচ্ছে অ্যালকাইলিডিন হ্যালাইড বলবো, আর ভিস হ্যালাইডটাকে আমরা বলবো অ্যালকাইলিন ডাইহ্যালাইড, কিন্তু ইউপ্যাক সিস্টেমে এদের নাম হলো ডাইহ্যালোঅ্যালকেন। দেখো এক্সাম্পল, জেম ডাইহ্যালাইডকে আমরা তাহলে কি বলবো, অ্যালকাইলিডিন হ্যালাইড। তাহলে এখানে দেখো ইথিলিন আছে দুটো কার্বন, তার মানে ইথিলিডিন ক্লোরাইড, তাহলে কি হলো এটা অ্যালকাইলিডিন হ্যালাইড, ইথিলিডিন ক্লোরাইড, ইথিলিডিন ক্লোরাইড। কিন্তু যখন ভিস ডাইহ্যালাইড বলবো তখন কি হবে, অ্যালকাইলিন ডাইহ্যালাইড, তার মানে কি হবে ইথিলিন ডাইক্লোরাইড। তাই দেখো যখন তাহলে এক্ষেত্রে কেন বলছি না জেম ডাইহ্যালাইডে আমরা বললাম যে সেম কার্বনে দুটো হ্যালোজেন অ্যাটম থাকবে, ডাইহ্যালোঅ্যালকেন যেহেতু এরা সেম কার্বনে, দেখো এই কার্বনটার সাথেই দুটো Cl2 তার মানে দুটো ক্লোরিন আছে, এই কার্বনটার সাথে যুক্ত আছে, কিন্তু এক্ষেত্রে দেখো
দুটো পাশাপাশি কার্বনের সাথে ক্লোরিন গুলো দুটো ক্লোরিন যুক্ত হয়ে আছে, সেটা হচ্ছে আমাদের মানে তোমার ভিসিনাল তাই তো, হ্যাঁ ভিসিনাল ডাইহ্যালাইড বললাম, ঠিক আছে, ভিস ডাইহ্যালাইড। সেটা হচ্ছে তার মানে কি ইথিলিন ডাইক্লোরাইডের নাম হলো, ইউপ্যাক সিস্টেমের ডাইহ্যালো অ্যালকেন, তাই 1 পজিশনে আছে যেহেতু 1,1 ডাইক্লোরোইথেন। আর এখানে কি হবে তোমরাই বলবে, ইউপ্যাক নাম কি হবে না, একটা 1 পজিশনে আছে, একটা 2 নম্বর পজিশনে আছে, ঠিক আছে। এইগুলো কিন্তু বারবার রিড করো, তাহলে কিন্তু এগুলো সব গুলিয়ে যাবে, বুঝলে? এগুলো কিন্তু বারবার পড়বে আর একটু বুঝে পড়বে, তাহলে দেখবে গল্পের মতন করে পড়বে, তাহলে তোমাদের মাথায় অটোমেটিক এসে যাবে। তাহলে আবারও বলে দিচ্ছি যে জেমিনাল হ্যালাইডকে আমরা বা জেম ডাইহ্যালাইড একই নাম, সেটা কিভাবে কি নামে পরিচিত কমন নেম সিস্টেমে, সেটা হচ্ছে অ্যালকাইলিডিন হ্যালাইড নামে পরিচিত, তাই জন্য এটার নাম হলো ইথিলিডিন ক্লোরাইড। আর ভিসিনাল হ্যালাইড বা ভিস ডাইহ্যালাইড পরিচিত অ্যালকাইলিন ডাইহ্যালাইড নামে, তাই জন্য এর নাম হলো ইথিলিন ডাইক্লোরাইড। কিন্তু ইউপ্যাক সিস্টেমে তো এরা হ্যালো অ্যালকেন নাম ডাইহ্যালো অ্যালকেন নামে পরিচিত, তাই জন্য এর নাম হলো কি 1 নম্বর কার্বনের সাথেই দুটো ক্লোরিন যুক্ত আছে, তাই 1,1 ডাইক্লোরোইথেন। আর এখানে পাশাপাশি দুটো কার্বনের সাথে হলে তখনই তো তাকে ভিসিনাল বলবো, তার ইউপ্যাক নাম হবে 1 and 2 1,2 ড্যাশ দিয়ে ডাইক্লোরোইথেন। ওকে, এছাড়া অনেক নেম আছে, কমন নেম আর ইউপ্যাক নেম দেয়া আছে, এগুলো তোমরা পিডিএফটা পাঠিয়ে দেবো যখন, তোমরা এগুলো নিজেরা প্রথমে নিজেরা করার চেষ্টা করবে, নিজেরা আগে হাত চাপা দিয়ে নিজে নিজে বলার, বা আগে তোমরা স্ট্রাকচারগুলো লিখে নেবে, লিখে নিয়ে নিজেরা নমেনক্লেচারগুলো করার চেষ্টা করবে, প্র্যাকটিস করবে, তারপর দেখবে তোমাদের আমাদের পিডিএফটা দেখবে, দেখে দেখবে যে তোমরা ঠিক করলে না ভুল করলে, কোথায় ভুল হলো নিজেরাই বুঝতে পারবে। বুঝতে অসুবিধে হলে এই প্রত্যেকটা আমি বলে দিচ্ছি, এই প্রত্যেকটা স্ট্রাকচার কিন্তু তোমরা খাতায় লিখবে, খাতায় লিখে ইউপ্যাক নামগুলো নিজেরা একা একা না দেখে চেষ্টা করবে, ঠিক আছে। এবার চলো নেচার অফ সিএক্স বন্ড। এই সিএক্স বন্ডের নেচারটা কিরম হয়? হ্যালোজেন অ্যাটমস আর মোর ইলেকট্রোনেগেটিভ দেন কার্বন। কার্বনের থেকে কিন্তু এরা অধিক ইলেকট্রোনেগেটিভ হয়, বেশি তড়িৎ ঋণাত্মক হয়, ইলেকট্রোনেগেটিভিটি এদের বেশি হ্যালোজেন অ্যাটমস গুলোর। দেয়ারফোর কার্বন হ্যালোজেন বন্ডটা কি হয়, অ্যালকিল হ্যালাইডে পোলারাইজড হয়। এবার কার্বন অ্যাটম বিয়ার এ পার্সিয়াল পজিটিভ চার্জ, হোয়ার ইজ হ্যালোজেন অ্যাটম বিয়ার্স আ পার্সিয়াল নেগেটিভ চার্জ। কার্বন অ্যাটম কি করে, একটা আংশিক পজিটিভ চার্জ ক্যারি করছে, আর হ্যালোজেন অ্যাটমটা একটা আংশিক নেগেটিভ চার্জ ক্যারি করে, ঠিক আছে। পিরিয়ডিক টেবিলে যদি যাও, পিরিয়ডিক টেবিল আমরা কিছুটা পড়েওছি, তার মধ্যেই পেয়ে যাবে, দেখবে মানে আমরা বোর্ডের ক্লাসের কথা বললাম, সাইজ অফ দ্য হ্যালোজেন অ্যাটম ইনক্রিজ করে। সাইজ অফ দ্য মানে আমি যদি গ্রুপের ওপর থেকে নিচের দিকে যাই, তাহলে দেখবে যে হ্যালোজেন অ্যাটমের সাইজটা ইনক্রিজ করছে, তার মানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তার মানে ফ্লোরিনের সাইজ কিন্তু সব থেকে ছোট, আর আয়োডিনের সাইজ কিন্তু সব থেকে বড়, ঠিক আছে। কনসিকুয়েন্টলি কার্বন হ্যালোজেন বন্ড লেন্থ অলসো ইনক্রিজেস C2F CF টু CI। কার্বন হ্যালোজেনের বন্ড লেন্থ বন্ধন দূরত্বটা এটাও কিন্তু কার্বন আয়োডাইডের সব থেকে, আয়োডিনের সাথে কার্বনের বন্ডের সব থেকে বেশি, ফ্লুরিনের সাথে হলে কম। এছাড়া বন্ড লেন্থ, বন্ড এনথালপি, ডাইপোলার মোমেন্ট এগুলো আমরা দেখছি। আচ্ছা, অ্যালকাইল হ্যালাইডস হচ্ছে বেস্ট প্রিপেয়ার্ড ফ্রম অ্যালকোহল, এখান থেকে একটা এমসিকিউ দেখো আসতে পারে, বা তোমাদের মানে খুব ইজি একটা কোয়েশ্চেন এটা বলতে পারো, যেটা হুইচ আর ইজিলি অ্যাক্সেসেবল। কেন না আমরা এই দেখো বলছি পরে প্রিপারেশনে পড়বো, কার্বন হ্যালোজেন বন্ড লেন্থ, বন্ড এনথালপি এগুলো দেখো দিয়ে দিয়েছে, সব থেকে কম হচ্ছে ফ্লোরিনের সাথে কার্বনের বন্ডে, সব থেকে বেশি কার্বনের সাথে আয়োডিনের বন্ডে, বন্ড লেন্থ সব থেকে বেশি। এনথালপি আবার কি হয় না, ফ্লুরিনের সাথে সব থেকে বেশি, আয়োডিনের সাথে সব থেকে কম, তার মানে গ্রুপের ওপর থেকে নিচে বন্ড এনথালপি ডিক্রিজ করে, বন্ড লেন্থ ইনক্রিজ করে, সাইজও ইনক্রিজ করে,
ঠিক আছে, এবার চলো আমরা তাহলে পড়বো যেটা মেথডস অফ প্রিপারেশন অফ হ্যালোঅ্যালকিন। তাহলে আমরা দেখো আজকে ক্লাসিফিকেশন পড়ছি, নমেনক্লেচার পড়ছি, এরপর আসছি আমরা প্রিপারেশনে। প্রিপারেশন অফ হ্যালোঅ্যালকিন, এখানে দেখো অ্যালকোহল থেকে কিভাবে প্রস্তুত করব আমরা পড়ে নিই একটু। ফ্রম অ্যালকোহল কিভাবে প্রস্তুত করব, হাইড্রক্সিল গ্রুপ অ্যান্ড অ্যালকোহল ইজ রিপ্লেসড বাই হ্যালোজেন অন রিয়াকশন উইথ কনসেন্ট্রেটেড হ্যালোজেন অ্যাসিড, ফসফরাস হ্যালাইড অর থায়োনিল ক্লোরাইড। তাহলে বলছে যে হ্যালোজেনের সাথে যদি আমরা এই ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলোর সাথে যদি হ্যালোজেন অ্যাসিড বা ফসফরাস হ্যালাইড, থায়োনিল ক্লোরাইড এই গাঢ় আর কি কনসেন্ট্রেটেড মানে গাঢ় আমরা রিয়াকশন করি, তাহলে কিন্তু হাইড্রক্সিল গ্রুপটা অ্যালকোহলের কি আছে OH হাইড্রক্সিল গ্রুপ আছে, সেটা কিন্তু রিপ্লেসড হয়ে যায় হ্যালোজেনের সাথে এইগুলোর রিয়াকশনের ফলে। এক্ষেত্রে থায়োনিল ক্লোরাইড হচ্ছে বেশি করে প্রাধান্য পায়, প্রেফারেবল। কেন? বিকজ ইন দিস রিয়াকশন অ্যালকিল হ্যালাইড ইজ ফর্মড অ্যালং উইথ গ্যাসেস SO2 অ্যান্ড HCl। অ্যালকিল হ্যালাইড ফর্ম হয়, সাথে SO2 আর HCl ও উৎপন্ন হচ্ছে। এই যে টু গ্যাসিয়াস প্রোডাক্ট আর ইজিলি এসকেপেবল, যেহেতু আমরা ইজিলি এই গ্যাসিয়াস প্রোডাক্ট গুলোকে পেয়ে যাচ্ছি, হ্যাঁ যেহেতু সহজে এরা ইজিলি আমাদের ফর্ম হচ্ছে, তাই জন্য রিয়াকশন গিভস পিওর অ্যালকিল হ্যালাইড। তাই জন্য কিন্তু রিয়াকশনটা একদম একটা বিশুদ্ধ অ্যালকিল হ্যালাইড ফর্মেশন করে। রিয়াকশন অফ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি অ্যালকোহল মানে কি 1 ডিগ্রি 2 ডিগ্রি। তাহলে প্রাইমারি আর সেকেন্ডারি অ্যালকোহলের সাথে যদি আমি HCl দিই, সেটা কিন্তু ZnCl2 ক্যাটালিস্টের প্রয়োজন হয়। এগুলো কিন্তু মানে অর্গানিক কেমিস্ট্রি থেকে তোমার MCQ অ্যাটেন্ড করার জন্য কিন্তু যে মার্ক করে দেব সেই রকম পড়বে কি সেটা কিন্তু হবে না। হ্যাঁ অবশ্যই অ্যাসাইনমেন্ট দেব, মক টেস্ট নেব, সেগুলোর মধ্যে থেকে তোমাদের কোয়েশ্চেন পেতে পারো, কিন্তু তা বলে যে শুধু মার্ক করাগুলো পড়লে হবে না, এখানে লাইন বাই লাইন তোমাকে রিড করতে হবে। ঠিক আছে, আর দেখবে তোমার মানে ভালো লাগবে পড়তে, আশা করি। একটু মনে রাখার ব্যাপারটা এখানে বেশি অর্গানিক কেমিস্ট্রিতে। তাহলে দেখো প্রাইমারি আর সেকেন্ডারি অ্যালকোহলের সাথে HCl এর বিক্রিয়া ঘটিয়ে আমরা অ্যালকিল হ্যালাইড প্রস্তুত করতে পারি, কিন্তু সেখানে ZnCl2 অ্যাজ আ ক্যাটালিস্ট মানে অনুঘটক হিসেবে তার উপস্থিতি থাকতে হবে। কিন্তু যদি টার্সিয়ারি অ্যালকোহলকে দিই, রিয়াকশন ইজ কন্ডাক্টেড বাই সিম্পলি সেকিং দ্য অ্যালকোহল উইথ কনসেন্ট্রেটেড HCl অ্যাট রুম টেম্পারেচার। তাহলে আমি যদি টার্সিয়ারি অ্যালকোহল থেকে প্রস্তুত করতে চাই, তাহলে আমি রুম টেম্পারেচারে একদম ঘরের যে তাপমাত্রা সেই তাপমাত্রাতেই আমি গাঢ় HCl এর সাথে অ্যালকোহলটাকে জাস্ট সিম্পলি সেক করে নেব, মানে মিশ্রণটাকে ঝাঁকিয়ে নেব। তাহলেই কিন্তু আমি টার্সিয়ারি অ্যালকোহল মানে 3 ডিগ্রি অ্যালকোহল পাবো। তাহলে তোমার কোশ্চেন আসতেই পারে 1 ডিগ্রি বা 2 ডিগ্রি অ্যালকোহল কিভাবে পাবো, বা টার্সিয়ারি 3 ডিগ্রি অ্যালকোহল কিভাবে পেতে পারি। Constant boiling with HBr is used for preparing alkyl bromide. অ্যালকিল ব্রোমাইড প্রিপারেশনের জন্য কিন্তু আমাকে HBr হাইড্রোজেন ব্রোমাইডকে কিন্তু কনস্ট্যান্ট ফোটাতে হবে। গুড yields of Ri may be obtained by, এই যে Ri এটার আমি কিভাবে পাবো গুড yields, গুড প্রোডাকশন কিভাবে হবে, বাই হিটিং অ্যালকোহল উইথ সোডিয়াম অর পটাশিয়াম আয়োডাইড। তাহলে অ্যালকোহলকে যদি সোডিয়াম আর পটাশিয়াম, সেটা আবার কি 95% অর্থোফসফরিক অ্যাসিডের মধ্যে, 95% অর্থোফসফরিক অ্যাসিডের মধ্যে সোডিয়াম বা পটাশিয়াম আয়োডাইডের সাথে আমি যদি অ্যালকোহল মিশিয়ে উত্তপ্ত করি, তাহলে আমি Ri মানে আর হচ্ছে এখানে অ্যালকিল গ্রুপ, সাথে আই হচ্ছে আয়োডাইড, এরকম কিছু পাবো। ব্রোমাইডের ক্ষেত্রে আমাকে HBr হাইড্রোজেন ব্রোমাইডকে কনস্ট্যান্ট বয়েল করতে হবে, তাহলে আমি ব্রোমাইড পাচ্ছি। ক্লোরাইডের ক্ষেত্রে তো বললাম কিভাবে করবে, HCl দিয়ে করছি ক্লোরাইডের ক্ষেত্রে। আর আয়োডাইড জাতীয় কিছু আমরা যদি প্রোডাক্ট পেতে চাই, তাহলে আমাকে অ্যালকোহলের সাথে সোডিয়াম আর পটাশিয়াম আয়োডাইডের কে হিট করতে হবে, কিসে না 95% অর্থোফসফরিক অ্যাসিডের মধ্যে। The order of reactivity of alcohol
সেটা হচ্ছে 3 ডিগ্রির একদম মানে হ্যালো অ্যাসিডগুলোর মধ্যে রিঅ্যাক্টিভিটির অর্ডারটা কিরকম হয় অ্যালকোহলে, না 3 ডিগ্রি, তারপর গ্রেটার দ্যান 2 ডিগ্রি, গ্রেটার দ্যান 1 ডিগ্রি। 3 ডিগ্রি সব থেকে বেশি হয় সক্রিয়তাটা। Phosphorus tribromide and triiodide are usually generated in situ by the reaction of red phosphorus with bromine and iodine respectively। তাহলে আমি ফসফরাস ট্রাইব্রোমাইড, তোমাকে এমসিকিউতে দিতেই পারে যে ফসফরাস ট্রাইব্রোমাইড অ্যান্ড ট্রাইআয়োডাইড কিভাবে প্রস্তুত হচ্ছে, না সেটা হচ্ছে রেড ফসফরাস লাল ফসফরাসের সাথে ব্রোমিন যদি রিয়াকশন করে তাহলে ফসফরাস ট্রাইব্রোমাইড উৎপন্ন হয়। আর যদি আমাদের রেড ফসফরাসের সাথে আয়োডিন মিশ্রণ যদি আমরা মিশ্রিত করি তখন কিন্তু ফসফরাস ট্রাইআয়োডাইড উৎপন্ন হয়। তাহলে এইভাবে আমরা অ্যালকোহল থেকে কিন্তু হ্যালো অ্যালকেন প্রস্তুত করতে পারছি। দেখো রিয়াকশন গুলো দেখলেই বুঝবে। HCl দিয়েছে, সেখানে ZnCl2 এর উপস্থিতি প্রয়োজন, তখন কি উৎপন্ন হবে, প্রাইমারি বা সেকেন্ডারি হ্যালাইড উৎপন্ন হবে, তাই তো বললামই যে প্রাইমারি বা সেকেন্ডারি অ্যালকোহল সাথে যদি রিয়াকশন করি, এখানে এই অ্যালকোহলটাকে আমাদের প্রাইমারি অথবা সেকেন্ডারি হতে হবে। তার সাথে HCl এর রিয়াকশনে ZnCl2 এর উপস্থিতি মাস্ট, তবে কিন্তু আমরা একটা অ্যালকিল হ্যালাইড পাচ্ছি। এবার দেখো PCl5 আর OH এর সাথে অ্যালকোহলের সাথে PCl5 যদি দিই ফসফরাস, তাই তো ফসফরাস এখানে পেন্টাক্লোরাইড 5টা ক্লোরিন আছে, PCl3 যদি হয় PX3, ট্রাইব্রোমাইড বা এই যে বললাম ট্রাইব্রোমাইড সেখানে ক্লোরিন ব্রোমিন হতে পারে। তাহলে আমাদের রেড ফসফরাসের সাথে মিক্স করতে পারি, দেখো তাহলে কিন্তু আমরা পেয়ে গেছি, তাই তো। এই রিয়াকশন গুলো খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে। তাহলে দেখো PCl5 এর সাথে বিক্রিয়া করেছি, তাতে অ্যালকিল হ্যালাইড পেয়েছি, POCl3 পেয়েছি, HCl পেয়েছি। SOCl2 এর সাথে অ্যালকোহলের বিক্রিয়া করে আমরা অ্যালকিল হ্যালাইড পেয়েছি। রেড ফসফরাসের সাথে অ্যালকোহলের বিক্রিয়া করেছি, সেখানে Br2 আয়োডিন এইগুলো বসাইয়েছি, সাথে আমরা RX পেয়েছি। ঠিক আছে, এইভাবে কিন্তু রিয়াকশন গুলো করা হয়। এই যে প্রিপারেশন অফ অ্যালকিল ক্লোরাইড, এবার যদি আমি অ্যালকিল ক্লোরাইড প্রস্তুত করতে চাই তাহলে কিভাবে করব, অ্যালকিল ক্লোরাইড এখান থেকেও কিন্তু একটা এমসিকিউ আসতে পারে, যেটা ইউনিটির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যালকিল ক্লোরাইড প্রিপারেশনের জন্য যেটা ক্যারিড আউট আইদার বাই পাসিং ড্রাই হাইড্রোজেন ক্লোরাইড, শুষ্ক হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস যদি পাস করি সলিউশন একটা অ্যালকোহল সলিউশনের মধ্যে দিয়ে, তাহলে আমরা অ্যালকিল ক্লোরাইড পেতে পারি, অথবা বাই হিটিং এ মিক্সচার অফ অ্যালকোহল অ্যান্ড কনসেন্ট্রেটেড অ্যাকুয়াস হ্যালোজেন অ্যাসিড। কনসেন্ট্রেটেড একটা আমরা গাঢ় হ্যালোজেন অ্যাসিডের গাঢ় জলীয় দ্রবণের যদি সাথে অ্যালকোহলের মিশ্রণটাকে আমরা হিট করতে পারি তাহলেও কিন্তু অ্যালকিল ক্লোরাইড পেতে পারি। তাহলে অ্যালকিল ক্লোরাইড আমরা কিভাবে পেতে পারি, না যদি আমি একটা অ্যালকোহলের সলিউশনের মধ্যে দিয়ে শুষ্ক হাইড্রোজেন ক্লোরাইড পাস করাই তাহলে পেতে পারি একটা প্রসেসে। আর একটা হচ্ছে হ্যালোজেন অ্যাসিড, হ্যালোজেন অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড, এরকম হ্যালোজেন অ্যাসিডের গাঢ় জলীয় দ্রবণে আমি অ্যালকোহল মিশিয়ে যদি উত্তপ্ত করি তাহলে কিন্তু আমরা অ্যালকিল ক্লোরাইড পেতে পারি। এই মেথডস গুলো কিন্তু আমাদের অ্যারাইল হ্যালাইডের প্রিপারেশনের জন্য অ্যাপ্লিকেবল নয়, অনলি অ্যালকিল হ্যালাইডের জন্যই। কারণ কার্বন অক্সিজেন বন্ড ইন ফেনল, ফেনলের যে কার্বন অক্সিজেন বন্ডটা তার তো একটা ডবল বন্ড ক্যারেক্টার আছে, সেটা হচ্ছে ডিফিকাল্ট টু ব্রেক বিং স্ট্রঙ্গার দ্যান সিঙ্গেল বন্ড। একটা সিঙ্গেল বন্ড দের থেকে সেটাকে ভাঙাটা একটু কঠিন হয়ে পড়ে না, সেই জন্য এটা কিন্তু অ্যারাইল হ্যালাইডের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। এটা অতটাও এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট নয়, কিন্তু এই যে অ্যালকিল ক্লোরাইড কিভাবে প্রিপেয়ার হয় সেটা ইম্পর্টেন্ট। এবার হাইড্রোকার্বন থেকে প্রস্তুত করতে পারি কিভাবে, দেখো না ফ্রম অ্যালকেন বাই ফ্রি রেডিক্যাল হ্যালোজেনেশন। আমরা ফ্রি রেডিক্যাল হ্যালোজেনেশনের মাধ্যমে, যেটা তোমার ক্লাস 11-এ পড়েছিলে, ফ্রি রেডিক্যাল হ্যালোজেনেশনের মাধ্যমে আমরা অ্যালকেন থেকে কিন্তু
আমরা হ্যালো অ্যালকেন প্রস্তুত করতে পারি, তাই তো, হাইড্রোকার্বন থেকে। তাহলে ফ্রি রেডিকাল ক্লোরিনেশন হতে পারে, সেটা তার মানে কি ইউভি লাইটের প্রেজেন্স হবে। এই ফ্রি রেডিকাল হ্যালোজেনেশনে কিন্তু মনে রাখতে হবে, মানে ইউভি লাইট, ধরো একটা রিয়াকশন দিয়ে দিয়েছে, সেটা ইউভি লাইট দেওয়া আছে তাতে, তার মানে সেটা ফ্রি রেডিকাল হ্যালোজেনেশন। তাহলে ফ্রি রেডিকাল ক্লোরিনেশন হতে পারে, ব্রোমিনেশন হতে পারে অ্যালকেনের, সেটা কি দেয়, একটা কমপ্লেক্স মিক্সচার অফ আইসোমেরিক মোনো অ্যান্ড পলিহ্যালোঅ্যালকেন which is difficult to separate as pure compound। একটা বিশুদ্ধ যৌগে সেপারেট করা সেটাকে ডিফিকাল্ট, কোনটাকে না, আমি যদি একটা অ্যালকেনের ফ্রি রেডিকাল ক্লোরিনেশন করি বা ব্রোমিনেশন করি, সেটা একটা জটিল মিশ্রণ দেয়, কমপ্লেক্স মিক্সচার দেয়, কিসের, মোনো বা পলিহ্যালোঅ্যালকেনের, যেটাকে সেপারেট করে বিশুদ্ধ একটা কম্পাউন্ড করা ডিফিকাল্ট। তার জন্য কি হয়, yield of any single compound is low, যেটা উৎপন্ন হয় সেই সিঙ্গেল কম্পাউন্ডটা খুবই কম পরিমাণে উৎপন্ন হয়, কারণ এদের সেপারেট করা ডিফিকাল্ট। তাই জন্য এখানে দেখো বিউটেন রয়েছে, যেরকম CH3 CH2 CH2 CH3, এই বিউটেনের সাথে দেখো ক্লোরিনেশন করেছে, হিট দিয়েছে ইউভি লাইটের প্রেজেন্সে, তার মানে এটা ফ্রি রেডিকাল হ্যালোজেনেশন, মানে এটা ফ্রি রেডিকাল ক্লোরিনেশন করেছে। দেখো একটা 1 নম্বর পজিশনে, তার মানে 1 ক্লোরোবিউটেন, এটা হচ্ছে 2 ক্লোরোবিউটেন, কারণ 2 নম্বর কার্বনের সাথে ক্লোরিন অ্যাটাচ আছে, উৎপন্ন হয়েছে। তাহলে এইভাবেও কিন্তু আমরা হ্যালো অ্যালকেন উৎপন্ন করতে পারছি, তাই তো। এছাড়া ফ্রম অ্যালকেন থেকে দেখো অ্যাডিশন অফ হাইড্রোজেন হ্যালাইড, তার মানে HX, এখানে রিয়াকশনটা দেখো HX, X এর বদলে কি বলতে বসতে পারে, HF, HCl, HI, HBr, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড, হাইড্রোজেন ক্লোরাইড ইত্যাদি বসতে পারে, ফ্লুরাইড। তাহলে এখানে দেখো আমাদের অ্যান অ্যালকিন, এক্ষেত্রে কিন্তু অ্যালকেন দিয়ে হবে না, অ্যালকিন থেকে আমরা করতে পারি, আগেরটা ছিল অ্যালকেন থেকে, এটা হচ্ছে অ্যালকিন, মানে ইথিন, বিউট 1 ইন, প্রোপিন, এইগুলো। অ্যালকিন যদি কনভার্ট করি অ্যালকিল হ্যালাইডে, সেটা হচ্ছে আমাদের হাইড্রোজেন হ্যালাইড বা হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, আয়োডাইড, এগুলোর সাথে রিয়াকশন করে অ্যালকিন যদি এগুলোর সাথে রিয়াকশন করে, তাহলে কি উৎপন্ন করছে, দেখো আমাদের হ্যালো অ্যালকেন উৎপন্ন করছে। সেরকম দেখো, মানে প্রোপেন যেমন দেখো দুটো প্রোডাক্ট ইয়েল্ড করছে, কিন্তু একটাই সেখানে কিন্তু প্রিডমিনেটস, মুখ্য মেজর কিন্তু একটাই, মেজর আর মাইনর প্রোডাক্ট, মেজর প্রোডাক্ট কিন্তু একটাই হবে, যার 2 নম্বর কার্বনে হ্যালোজেন থাকবে, যেটা হচ্ছে মার্কনিকপস রুল অনুযায়ী। কার রুল অনুযায়ী, এটা কিন্তু এমসিকিউ এর ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে মার্কনিকপস রুল অনুযায়ী প্রোপিন নয়, প্রোপিন, অ্যালকিন, প্রোপিন দুটো প্রোডাক্ট দেয় এই হাইড্রোজেন হ্যালাইডের সাথে রিয়াকশন করে, কিন্তু তার মধ্যে একটা প্রোডাক্টই মেজর প্রোডাক্ট হয়। ঠিক আছে, দেখো এখানে 2 আয়োডোপ্রোপেন, এটাই কিন্তু মেজর প্রোডাক্ট, আর 1 আয়োডোপ্রোপেন কিন্তু মাইনর প্রোডাক্ট। ঠিক আছে, এইভাবে এখানে দেখো ইথিন বিক্রিয়া করেছে, ইথিন দুটো কার্বন, তাহলে এখানে দেখো আমাদের একটা প্রোডাক্ট উৎপন্ন হয়েছে, এটাই মেজর। এছাড়া আমি হ্যালোজেনকে অ্যাডিশন করেও কিন্তু হ্যালো অ্যালকেন প্রস্তুত করতে পারি। সেরকম দেখো ল্যাবরেটরিতে যদি অ্যাডিশন করি ব্রোমিনকে যদি আমি CCl4 ক্লোরোফর্মের উপস্থিতিতে, আমরা দেখো এখানে রিয়াকশনটাই দেখতে পাচ্ছ, CH2CH2, তার মানে C2H4, দুটো কার্বন আছে, H হাইড্রোজেন আছে 4টে, তাই তো। তাহলে একে যদি আমরা রিয়াকশন করাই, তাহলে কি হবে না, C2H4, এটা কার সংকেত, না এটা হচ্ছে ইথিন, তাই তো, এটা হচ্ছে। তাহলে এর সাথে যদি আমি অ্যালকিন, তাহলে এটা মানে এটা কিন্তু সবকটাই অ্যালকিন থেকেই হচ্ছে, একটা হচ্ছে হাইড্রোজেন হ্যালাইডের অ্যাডিশনের ফলে, একটা হ্যালোজেন অ্যাডিশনের ফলে। তাহলে ইথিনের সাথে আমি ব্রোমিন অ্যাড করেছি, সাথে CCl4 ক্লোরোফর্ম দিয়েছি, ফলে কি হলো জানো,
ব্রোমিনের যে রেডিশ ব্রাউন কালারটা সেটা কালারলেস হয়ে গেল। এটা কিন্তু আমাদের কোনো মলিকিউলের ডবল বন্ড ক্যারেক্টার আছে কিনা সেটা আইডেন্টিফাই করার জন্য একটা ইম্পর্টেন্ট মেথড। তাহলে দেখো কি প্রস্তুত হলো, ভিস ডাইব্রোমাইড প্রস্তুত হলো। দুদিকে দুটো কার্বনে, কেন এটা ভিস ডাইব্রোমাইড? ভিসিনাল ডাইব্রোমাইড কেন হলো না, পাশাপাশি দুটো কার্বনে, তাই তো, একটা জেমিনাল ছিল একটা ভিসিনাল ছিল। তাহলে এটা ভিসিনাল কেন না, পাশাপাশি দুটো কার্বনের সাথে হ্যালোজেন অ্যাটম আছে। যদি এখানে CH2CH2 Br2 হতো তাহলে কি সেম কার্বন অ্যাটমে দুটো ব্রোমাইড আছে, তাই তো, জেমিনালে তাই পড়লাম তো আমরা। তাহলে দেখেছো একটার সাথে আরেকটা কতটা লিঙ্কড। তাহলে সেম কার্বন অ্যাটম যদি এই এক নম্বর কার্বন অ্যাটমের সাথেই যদি Br2 দুটো ব্রোমিন থাকতো তাহলে সেটা জেম হতো, তাই তো, জেমিনাল হ্যালাইড হতো। কিন্তু এখানে দুটো পাশাপাশি কার্বনের সাথে ব্রোমিন যুক্ত আছে, হ্যালোজেন অ্যাটম, তাই জন্য এটা ভিস ডাইব্রোমাইড। ঠিক আছে, তাহলে হ্যালোজেন অ্যাড করেও কিন্তু আমরা হ্যালো অ্যালকেন প্রস্তুত করতে পারছি। কোথা থেকে? অ্যালকিন থেকে। এবার হ্যালোজেন এক্সচেঞ্জ করলাম, হ্যালোজেনকে এক্সচেঞ্জ করেও কিন্তু আমরা হ্যালো অ্যালকেন প্রস্তুত করতে পারি। কিরকম দেখো, অ্যালকিল আয়োডাইড, এই অ্যালকিল আয়োডাইড অফেন প্রিপেয়ার্ড বাই, রিয়াকশন করব কার সাথে না, অ্যালকিল ক্লোরাইড বা ব্রোমাইড। ধরো এই যে এক্স, রিয়াকশনটা দেখো, এক্স এর জায়গায় ক্লোরিন হতে পারে, ব্রোমিন হতে পারে, তার সাথে আমি NaI দিয়েছি, সোডিয়াম আয়োডাইড, এবং এখানে ড্রাই অ্যাসিটোনও প্রেজেন্ট আছে। ঠিক আছে, তাহলে আমরা অ্যালকিল আয়োডাইড পেলাম এবং সোডিয়াম একটা হ্যালাইড পেয়ে গেলাম। এই যে রিয়াকশন প্রসেসটা ফিঙ্কেলস্টেইন রিয়াকশন বলে, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, MCQ আসতে পারে এখান থেকে ফর NET অ্যান্ড JEE তে। তাহলে এই যে হ্যালোজেন এক্সচেঞ্জ হচ্ছে, দেখো এখানেও একটা হ্যালাইড আছে, এখানেও একটা হ্যালাইড আছে, এই হ্যালাইডটা জাস্ট এক্সচেঞ্জ হয়ে গেল। এই অ্যালকিল গ্রুপ মানে আর এর সাথে আই চলে এলো, আর Na মানে সোডিয়ামের সাথে আর এর সাথে যে হ্যালাইডটা ছিল সেটা চলে এলো। তাহলে এটা কি হলো, এক্সচেঞ্জ হয়ে গেল জাস্ট। কত ইজি দেখেছো, এই রিয়াকশনটাকে আমরা বলি ফিঙ্কেলস্টেইন রিয়াকশন। এবারে দাও, ধরো আমি অ্যালকিল ফ্লুরাইড করব। অ্যালকিল ফ্লুরাইড কিন্তু আমরা এই অ্যালকিল ক্লোরাইড আর ব্রোমাইডের কে যদি আমরা হিট করি না, তোর ওই মেটালিক কিছু ফ্লুরাইড প্রেজেন্ট থাকতে হবে, ধরো AgF, Hg2F2, কিছু মেটালিক ফ্লুরাইড প্রেজেন্ট থাকলে আমরা অ্যালকিল ফ্লুরাইড প্রস্তুত করতে পারি। কোথা থেকে না, অ্যালকিল ক্লোরাইড আর অ্যালকিল ব্রোমাইড এগুলোকে যদি আমরা মেটালিক ফ্লুরাইডের উপস্থিতিতে হিট করি তাহলে এই রিয়াকশনটাকে বলে সোয়ার্টস রিয়াকশন। তাহলে এইটা ছিল হচ্ছে তোমার ফিঙ্কেলস্টেইন রিয়াকশন, সোয়ার্ট রিয়াকশন। এইভাবে নাম করে খাতায় একটা নিজেদের মতন করে নোটস বানিয়ে ফেলো, তাহলে দেখবে তোমাদের অর্গানিক কেমিস্ট্রি একদম ইজি হয়ে গেছে। বোঝা গেল? তাহলে এইভাবে তাহলে হ্যালোজেন এক্সচেঞ্জের মাধ্যমে আমরা দেখো এই যে CH3Br আর AgF, তাহলে AgBr হয়ে গেল, Ag এর সাথে Br যুক্ত হয়ে গেল সিলভারের সাথে, আর CH3 এর সাথে F যুক্ত হয়ে গেল, তাহলে অ্যালকিল ফ্লুরাইড পেয়ে গেলাম আমরা। এবার দেখো এতক্ষণ যেটা আমরা পড়ছিলাম প্রিপারেশন অফ হ্যালো অ্যালকেন, এবার যেটা পড়বো সেটা হচ্ছে প্রিপারেশন অফ হ্যালো অ্যারিন। কিভাবে না, ফ্রম হাইড্রোকার্বন থেকে বাই ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের মাধ্যমে আমরা হাইড্রোকার্বন থেকে প্রিপেয়ার করব হ্যালো অ্যারিনকে। হ্যালো অ্যারিন মানে কি, তার সেখানে একটা অ্যারাইল গ্রুপ আছে, তাই তো, সেখানে একটা অ্যারাইল গ্রুপ আছে, তার মানে অ্যারাইল ক্লোরাইড আর ব্রোমাইড, ধরো এই যে এখানে ইজিলি প্রিপেয়ার করতে পারবো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন অফ অ্যারিন উইথ ক্লোরিন অ্যান্ড ব্রোমিন রেসপেক্টিভলি। তাহলে এখানে একটা অ্যারিন প্রেজেন্ট আছে, এই অ্যারিনে দেখো আবার 2 নম্বর পজিশনে একটা মিথাইল গ্রুপ আছে। এবার তার সাথে আমরা X2 মানে কি, সেখানে ক্লোরিন অথবা ব্রোমিন হতে পারে, যুক্ত করলাম কিন্তু সেখানে কি প্রেজেন্ট থাকতে হবে, ইন দ্য প্রেজেন্স অফ লিউইস অ্যাসিড ক্যাটালিস্ট, কোনগুলো, আয়রন অর আয়রন ক্লোরাইড। ঠিক আছে, তাহলে আয়রন একদম ডার্ক, তাহলে কি উৎপন্ন হলো দেখো,
অর্থো হ্যালো টলুইন। তাহলে এটা হচ্ছে একটা টলুইন স্ট্রাকচার। টলুইন আমরা বেনজিন, টলুইন, ফেনল এটসেট্রা পড়েছিলাম। তাহলে বেনজিনের সাথে CH3 গ্রুপ যুক্ত আছে, তার নাম হচ্ছে টলুইন। এবারে এখানে যেহেতু আমরা দেখো এক্স যুক্ত হলো, তাই তো? এক্স যুক্ত হয়েছে, অর্থাৎ তার মানে আমি ক্লোরিন অথবা ব্রোমিন অ্যাড করেছিলাম। তাহলে কি হলো না তোমার 1 নম্বর পজিশনে তো CH3 ছিল, 2 নম্বরে হ্যালোজেনটা যুক্ত হলো। তাহলে 1 আর 2 পজিশনে যদি আমি হ্যালো টলুইন বলি, তাহলে সেটাকে অর্থ হিসেবেও বলতে পারি, অর্থ হ্যালো টলুইন। যদি 1 3 তে হতো এক্সটা, এক্স মানে কি ক্লোরিন ব্রোমিন, তাহলে তখন মেটা হ্যালো টলুইন হতো। এখানে দেখো টলুইনের সাথে ক্লোরাইড বা ব্রোমাইড মানে ক্লোরিন বা ব্রোমিন এগুলো অ্যাড হয়ে কিসের প্রেজেন্সে? আয়রনের প্রেজেন্সে লিউইস অ্যাসিড ক্যাটালিস্ট হিসেবে কাজ করছে এখানে আয়রন, যুক্ত হয়ে অর্থো হ্যালোটলুইন আর প্যারা হ্যালোটলুইন উৎপন্ন করছে। তাহলে এটা হচ্ছে একটা অ্যারাইল হ্যালাই, মানে আমাদের কি না হ্যালো অ্যারিন, এগুলো হচ্ছে হ্যালো অ্যারিন। তাহলে এইভাবে আমরা হ্যালো অ্যারিন প্রস্তুত করতে পারি। এছাড়া দেখো অর্থো আর প্যারা আইসোমার ক্যান বি ইজিলি সেপারেটেড ডিউ টু দ্য লার্জ ডিফারেন্স ইন দেয়ার মেল্টিং পয়েন্ট। তার মানে মেল্টিং পয়েন্টের ডিফারেন্স মাধ্যমে আমরা ইজিলি এটাকে অর্থো আর প্যারাটাকে সেপারেট করে দিতে পারি। রিয়াকশন উইথ আয়োডিন আর রিভার্সেবল ইন নেচার। এই যে আয়োডিনের সাথে রিয়াকশন যদি হয় সেটা কিন্তু রিভার্সেবল হবে প্রকৃতিতে, পুনরায় আবার করা যেতে পারে। and require the presence of an oxidizing agent to oxidize the HI formed during iodination. আয়োডিনেশন যখন হচ্ছে তখন কিন্তু এই হাইড্রোজেন আয়োডাইড ফর্ম হচ্ছে, অক্সিডাইজ হয়ে যাচ্ছে। কি হচ্ছে না অক্সিডাইজিং এজেন্ট কি করছে? HNO3, HiO4 এগুলো কি করছে? অক্সিডাইজিং এজেন্ট, এগুলো অক্সিডাইজ করছে HI কে, ফর্ম হচ্ছে, ঠিক আছে। ফ্লুরো কম্পাউন্ডস are not prepared by this method due to high reactivity of fluorine. ফ্লুরিনের যেহেতু রিঅ্যাক্টিভিটিটা হাই, তার জন্য কিন্তু এখানে ফ্লুরো কম্পাউন্ড প্রিপেয়ার করা যায় না। ঠিক আছে, বোঝা গেল এটা? তাহলে আয়োডিনের সাথে এই বিক্রিয়াটা কিন্তু রিভার্সেবল হয়। আয়োডিনেশনের সময় এই উৎপন্ন যে HI সেটাকে অক্সিডাইজিং এজেন্ট দ্বারা আমরা অক্সিডাইজ করি, তার জন্য অক্সিডাইজিং এজেন্টের উপস্থিতি দরকার। অক্সিডাইজিং এজেন্টের প্রেজেন্সেই কিন্তু আয়োডিনেশন হচ্ছে। এবার ফ্রম অ্যামিন বাই স্যান্ডমেয়ার রিয়াকশন, স্যান্ডমায়ার রিয়াকশন থেকেও কিন্তু আমরা মানে অ্যামিন থেকে স্যান্ডমায়ার রিয়াকশনের মাধ্যমে অ্যামিন থেকে আমরা হ্যালোঅ্যারিন প্রস্তুত করতে পারি। তাহলে যখন দেখো একটা প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন ডিজলভ হচ্ছে অর সাসপেন্ডেড হচ্ছে কোল্ড অ্যাকুয়াস মিনারেল অ্যাসিডে, কোল্ড অ্যাকুয়াস মিনারেল অ্যাসিডে যখন প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিনটা ডিজলভ হচ্ছে অথবা সাসপেন্ডেড হচ্ছে তখন এবং ইজ ট্রিটেড উইথ সোডিয়াম নাইট্রাইট, তখন এ ডায়াজোনিয়াম সল্ট ইজ ফর্মড, একটা ডায়াজোনিয়াম সল্ট ফর্ম হয়। এর আরো ডিটেলসে তোমরা কিন্তু ইউনিট 13 এ পড়বে, ক্লাস 12 এই। মিক্সিং দ্য সলিউশন অফ ফ্রেশলি প্রিপেয়ার্ড ডায়াজোনিয়াম সল্ট কে আমরা একদম ফ্রেশলি প্রিপেয়ার্ড কিউপ্রাস ক্লোরাইড অর কিউপ্রাস ব্রোমাইড দিয়ে আমরা, তাহলে কিউপ্রাস ক্লোরাইড অথবা কিউপ্রাস ব্রোমাইডের সাথে আমরা ফ্রেশলি প্রিপেয়ার্ড ওই যে ডায়াজোনিয়াম সল্টটাকে মিক্স করলাম, সেই সলিউটানটা কি করলো? রেজাল্ট দিল রিপ্লেসমেন্ট অফ ডায়াজোনিয়াম গ্রুপ বাই Cl অর Br। তাহলে Cl আর Br যেখানে ছিল ক্লোরিন অথবা ব্রোমিনটা রিপ্লেস হয়ে ডায়াজোনিয়াম আয়ন টা মানে ডায়াজোনিয়াম গ্রুপটা, ডায়াজোনিয়াম সল্ট তো প্রস্তুত হয়েছিল, সেই ডায়াজোনিয়াম সল্টের সাথে আমি যখন কিউপ্রাস ক্লোরাইড বা কিউপ্রাস ব্রোমাইড দিচ্ছি তার সাথে ক্লোরিন ব্রোমিন আছে, তার মানে তার মধ্যে এবার ক্লোরিন আর ব্রোমিন দ্বারা কি হলো? ওই ডায়াজোনিয়াম গ্রুপটা রিপ্লেস হয়ে গেল। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের স্যান্ডমায়ার রিয়াকশন নামে পরিচিত। তাহলে ফিঙ্কেলস্টেইন রিয়াকশন হলো
তাই তো? এখানে পড়েছো তো? কি পড়লাম আমরা? ফিঙ্কেলস্টেইন রিঅ্যাকশন, সোয়ার্টজ রিঅ্যাকশন পড়েছো, আর একটা পড়লে স্যান্ডমায়ার রিঅ্যাকশন। নামগুলো অবশ্যই মনে রাখবে, এমসিকিউ এর জন্য কিন্তু এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিনকে যখন আমি একটা কোল্ড অ্যাকুয়াস মিনারেল অ্যাসিডের মধ্যে ডিসলভ করলাম, সাসপেন্ড করলাম এবং সোডিয়াম নাইট্রাইটের সাথে ট্রিট করলাম, তখন একটা ডাইজোনিয়াম সল্ট উৎপন্ন হলো। এবার তার সাথে আমি কিউপ্রাস ক্লোরাইড আর কিউপ্রাস ব্রোমাইড মিক্স করে দিলাম, সেটা তারপর তখন কি হলো, ডাইজোনিয়াম গ্রুপটা রিপ্লেস হয়ে গেল ক্লোরিন ব্রোমিন দ্বারা। এই তো দেখো, এই যে এটা একটা প্রাইমারি অ্যামিন, তার সাথে আমি NaNO2 যুক্ত করেছি, সোডিয়াম নাইট্রাইট, তার সাথে হাইড্রোজেন হ্যালাইড যুক্ত করেছি, টেম্পারেচার দিয়েছি 273 থেকে 278 কেলভিন। রিঅ্যাকশনগুলো খুব ভালো করে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে। দেখো একটা ডায়াজোনিয়াম সল্ট দিয়েছে Na2+X-, তার সাথে আমি কিউপ্রাস হ্যালাইড যোগ করলাম, সেখানে ক্লোরিন ব্রোমিন হতে পারে তাই এখানে X দিয়ে রিপ্রেজেন্ট করেছে। কিউপ্রাস ক্লোরাইড অথবা ব্রোমাইড অর্থাৎ কিউপ্রাস হ্যালাইড যোগ করে আমরা অ্যারাইল হ্যালাইড উৎপন্ন করতে পারলাম, এই এক্সট্রা ক্লোরিন অথবা ব্রোমিন। তাহলে হ্যালোঅ্যারিন এইভাবে প্রস্তুত করা গেল। এছাড়া রিপ্লেসমেন্ট অফ ডায়াজোনিয়াম গ্রুপটা যদি আয়োডিন হয় তাহলে ডাজ নট রিকোয়ার দ্য প্রেজেন্স অফ কিউপ্রাস হ্যালাইড, তখন কিন্তু পটাশিয়াম আয়োডাইডের সাথে যোগ করে যদি ঝাঁকাই আমাদের, তখন কিন্তু যদি আমি মানে আয়োডাইড একটা প্রস্তুত করতে চাই আয়োডিন দিয়ে, ডায়াজোনিয়াম গ্রুপটা যদি রিপ্লেস করা যায় আয়োডিন দিয়ে, তাহলে কিন্তু আমাদের কিউপ্রাস ক্লোরাইড বা কিউপ্রাস ব্রোমাইডের সাথে আমাদের কোনো মিক্স করতে হবে না ডায়াজোনিয়াম সল্টটাকে। তখন আমরা ডায়াজোনিয়াম সল্টের সাথে কি করব, পটাশিয়াম আয়োডাইড Ki এটাকে ঝাঁকাবো, ঝাঁকালে জাস্ট সিম্পলি ঝাঁকিয়ে দেবো, ঝাঁকালেই কিন্তু আমরা অ্যারাইল হ্যালাইড যেটাকে বলছি হ্যালোঅ্যারিন পেয়ে যাব, আর N2 এর একটা N2 নাইট্রোজেন গ্যাসও পাবো। ঠিক আছে, এই রিঅ্যাকশন দুটো কিন্তু খুব ভালো করে পড়বে, যেটাকে আমরা বলছি যে স্যান্ডমায়ার রিঅ্যাকশন। ঠিক আছে, নেক্সট দেখো আবার আমাদের ফিজিক্যাল প্রপার্টিস আছে, তাহলে আমাদের প্রিপারেশন অফ হ্যালোঅ্যালকেন আর হ্যালোঅ্যারিন অবধি পড়া হলো। নেক্সট দিন কিন্তু একদম ফার্স্ট থেকে প্রিপারেশন অফ হ্যালোঅ্যালকেন হ্যালোঅ্যারিন মানে একদম হচ্ছে তোমার ফিজিক্যাল প্রপার্টিস, এর আগে অবধি তোমাদের মক টেস্ট থাকবে। ঠিক আছে, নেক্সট স্যাটারডে তোমাদের প্রিপারেশন অফ হ্যালোঅ্যালকেন হ্যালোঅ্যারিন অবধি টেস্ট থাকবে। এটা খুব ভালো করে পড়বে, নিজেরা খাতায় নোটস বানাও মানে লিখে লিখে প্র্যাকটিস করো, তবেই কিন্তু এই রিঅ্যাকশনগুলো নমেনক্লেচারগুলো পারবে। ঠিক আছে, আর এই পিডিএফটা তোমাদের আমি টোটালটাই পাঠিয়ে দেবো, এবার যতটা পড়ালাম সেই অনুযায়ী তোমরা অ্যাসাইনমেন্টগুলো করবে। ঠিক আছে, এর শেষেও কিছু অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, আগে কিন্তু কেউ অ্যান্সার দেখবে না, তার আগে কিন্তু তোমরা অ্যাসাইনমেন্টগুলো নিজেরা প্র্যাকটিস করবে। অ্যান্সার দেখে নিলে কার আর লাভ হবে, মানে তোমাদেরই ক্ষতি হবে, তাই তো? তাহলে নিজেদের ভালোর জন্য নিজেরা না দেখে প্র্যাকটিস করো, আর যে নোমেন স্ট্রাকচারগুলো আমি বললাম তার স্ট্রাকচারগুলো খাতায় লিখে নিয়ে নিজেরা আগে ইউপ্যাক নামগুলো লিখে দেখো ঠিক লিখছো কিনা, আগে পড়ে নেবে যতটা পড়ালাম, তারপর লিখে দেখো পারছো কিনা, তারপর চেক করবে তোমরা, তারপর অ্যান্সার মেলাও। ঠিক আছে, এইভাবে তাহলে প্র্যাকটিস করো, তখন কিন্তু অর্গানিক কেমিস্ট্রি অনেকেরই ভালো লাগে, আবার অনেকের একটু টাফ লাগে, শক্ত লাগে, কোনো ব্যাপার না, এইভাবে পড়তে থাকো, দেখবে ইজি হয়ে গেছে। ঠিক আছে, ওকে, তাহলে আজকে এই পর্যন্ত এই ক্লাসটা, নেক্সট ক্লাসে তাহলে আবার দেখা হবে। ওকে, ভালো করে মক টেস্ট দিও সবাই। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।